ওকে, তাহলে যেমনটা বলেছিলাম যে আমরা সামনের দিন 51 থেকে শুরু করব। তো আগের দিন আমরা করেছিলাম 41 নম্বর সেট। 41 নম্বর সেটে 100টা ইরর ছিল, তো আমরা চেষ্টা করেছিলাম শেষ করার, কিন্তু 50টা পর্যন্ত আমরা করেছিলাম। আজকে 51 দাগ থেকে শুরু করবো। তো চলো ক্লাসটা শুরু করা যাক। তো ফার্স্ট যে এক্সাম্পলটা আছে, কি আছে দেখো, বলছে হি অলওয়েজ সেইজ দ্যাট হি প্রেফার্স টু গো হোম টু স্টে ইন হোটেল অ্যাট নাইট। দেখো এখানে বলতে চাইছে সে পছন্দ করে বাড়ি যেতে কোনো একটা হোটেলে থাকার থেকে, ঠিক আছে, সে সবসময় এটা বেশি পছন্দ করে। এবার দেখো এখানে আমাদের যে ব্যাপারটা হয়েছে সেটা কি, আমরা জানি যে প্রেফার যে ওয়ার্ডটা, এই প্রেফার ওয়ার্ডের পরে কি জানি আমরা আমরা বেশিরভাগ যেটা করে থাকি সেটা দুটো নাউন আমাদের আসে প্রেফার্সের পরে, এবং সেই দুটো নাউনের মাঝখানে আমরা টু ওয়ার্ডটাকে ইউজ করি। যেমন ধরো যদি আমি বলি যে আমার কাছে একটা বাইক আছে এবং একটা গাড়ি আছে, তো আমি বললাম যে আমি বাইকটাকে বেশি পছন্দ করি গাড়ির থেকে, সেক্ষেত্রে আমি কি বলবো, আই প্রেফার মাই বাইক টু মাই কার। তাহলে আই প্রেফার মাই বাইক টু মাই কার। তাহলে ধরো আমি বললাম আমি চা খেতে পছন্দ করি কফির থেকে, আই প্রেফার টি টু কফি, আই প্রেফার টি টু কফি। তাহলে দেখো নর্মালি সাধারণত আমরা প্রেফার যে ওয়ার্ডটা, সাধারণত প্রেফার ওয়ার্ডের পরে আমরা দুটো নাউনকে পেয়েছি, সেই কারণে প্রেফারের পরে আমাদের কিন্তু টু বসালেই হয়ে যাচ্ছিল। কিন্তু এখানে কি আছে দেখো, এখানে দুটো ভার্ব আছে, প্রথম ভার্বটা কি আছে দেখো, টু গো, আই প্রেফার্স টু গো, আমি যেতে পছন্দ করি হোম বাড়িতে, টু স্টে ইন আ হোটেল, দেখো আবার একটা ভার্ব দিয়েছে টু স্টে। তাহলে এরকম যদি দুটো ভার্বের মধ্যে তুলনা করে, দুটো নাউন না তুলনা করে দুটো ভার্বের মধ্যে তুলনা আসে, তো প্রথম এই টু আর ভার্বটাকে আমরা রাখবো, এবং দ্বিতীয় যে ভার্ব আছে তার আগে টুটাকে তুলে দেবো, তুলে দিয়ে আমরা কি করব, আমরা র্যাদার দ্যান করব, র্যাদার র্যাদার আর দেন করব, ভেরি ইম্পর্টেন্ট ইরর। তাহলে কী বললাম, দুটো নাউনের মধ্যে যদি তুলনা না বোঝায়, দুটো ভার্বের মধ্যে তুলনা আসে, যে বাড়ি যেতে পছন্দ করি হোটেলে থাকার থেকে, তাহলে বাড়ি যাওয়া আর থাকা, তাহলে এরকম যদি প্রেফারের পরে দুটো ভার্ব আসে, ঠিক আছে, সেই ক্ষেত্রে আমরা কি করব, প্রথম ভার্বটাকে রাখবো টু এবং ভার্বটাকে রাখবো দ্বিতীয় টুটাকে তুলে দিয়ে ভার্বের আগে আমরা কি করব, র্যাদার দ্যান ইউজ করব, র্যাদার দ্যান। ভেরি ক্লিয়ার। তাহলে বাক্যটা কি হচ্ছে আমরা দেখে নিই। হি অলওয়েজ সেইজ দ্যাট হি প্রেফার্স টু গো হোম, এই টুটা তুলে দিয়ে আমরা কি করব, র্যাদার দ্যান স্টে ইন হোটেল অ্যাট নাইট। ভেরি ক্লিয়ার। এবার যাবো নেক্সট, 52 দাগ কী বলছে আমরা দেখবো। 52 দাগ বলছে যে হার্ডলি হ্যাড উই সেটেল ডাউন ফর দ্য রেস্ট, বলছে যেই না আমরা সেটেল ডাউন হয়েছিলাম, আমরা শুরু করেছিলাম, বসেছিলাম বিশ্রাম নেওয়ার জন্য, ওয়েন উই ওয়ার স্টার্টলড, আমরা তখন অবাক হয়ে গেছিলাম, বাই দ্য স্ট্রেঞ্জ সাউন্ড অব ট্রাম্পেটস, যে বড় বাদ্যযন্ত্র আছে সেই বাদ্যযন্ত্রের শব্দের প্রতি আমরা অবাক হয়ে গেছিলাম। দেখো এখানে একটা ওয়ার্ড আছে স্টার্টেল মানে কিন্তু অবাক হয়ে যাওয়া। তাহলে স্টার্টেলদের পরে আমাদের প্রিপোজিশন লাগবে অ্যাট, কোনো জিনিসের প্রতি আমরা অবাক হয়ে গেছিলাম, তাহলে স্টার্টেলের পরে অ্যাড বসবে। আর কি কি ওয়ার্ড আছে যাদের পরে অ্যাড বসতে পারে, যেমন ধরো সারপ্রাইজড, SURPRISE, অনেকে জেডি দেয়, সারপ্রাইজের পরে অ্যাড বসবে, সারপ্রাইজ অ্যাড। আর কি আছে, শকড অ্যাড, সারপ্রাইজড অ্যাড, ঠিক আছে, স্মাইলিং অ্যাড, লাফিং অ্যাড, এদের পরে অলওয়েজ অ্যাড বসবে। যখন আমরা কোনো কিছুর প্রতি হাসবো, কোনো কিছুর প্রতি অবাক হব, তখন অ্যাড বসবে। তাহলে কি বললাম, শকড অ্যাট, সারপ্রাইজড অ্যাট, স্টার্টলড অ্যাট, লাফিং অ্যাট, স্মাইলিং অ্যাট, গেজ কোনো কিছু আন্দাজ করা বুঝলে, গেজিং অ্যাট, ঠিক আছে। তো লিখে নেবে। তাহলে এখানে কি হবে, এখানে যেটা হবে বললাম যে স্টার্টেড ওয়ার্ডের পরে অ্যাড বসে, এখানে বাই বসবে না, বাই উঠে গিয়ে আমাদের কিন্তু অ্যাড বসবে। এবার যেমন নেক্সট কী বলছে দেখো, নেক্সট বলছে 53 দাগ বলছে হি ওয়াজ এবল টু ফ্রি হিমসেলফ, সে সমর্থ ছিল, টু ফ্রি স্বাধীন করতে, হিমসেলফ নিজেকে স্বাধীন করতে সে সমর্থ হয়েছিল। দেখো স্বাধীন যখন আমরা করব, তাহলে স্বাধীন কিন্তু কোনো কিছুর থেকে করব, কোনো বন্ডেজ থেকে, কোনো পরাধীনতা থেকে, কোনো দেনা থেকে, কোনো কিছু থেকে, কোনো কারোর থেকে, কোনো মানুষের থেকে, কোনো জায়গার থেকে, তাহলে ফ্রি করব কোনো কিছুর থেকে নিজেকে, তাহলে তাই তো। কিন্তু এখানে প্রিপোজিশন দিচ্ছে উইথ। আচ্ছা একবার বাক্যের মিনিংটা পুরো পড়ে নিই, কী বলছে, হি ওয়াজ এবল টু ফ্রি হিমসেলফ, সে সমর্থ হয়েছিল ফ্রি করতে নিজেকে, উইথ দ্য ডেপস মানে ঋণ থেকে, উইথটা উঠে গিয়ে ফ্রম হবে, তাহলে উইথ উঠে গিয়ে কী হবে, ফ্রম, FROM, ফ্রম গেল, ডেপস বাই ওয়ার্কিং ডে অ্যান্ড নাইট, দিন রাত কাজ করে সে দেনার
থেকে, এখানে থেকে হবে, দেন আর থেকে নিজেকে মুক্ত করতে, স্বাধীন করতে সমর্থ হয়েছিল। তাহলে আমরা যখন ফ্রি করব, কোনো কিছুর থেকে আমরা ফ্রি হব, কাউকে ফ্রি করব, নিজেকে করি, কাউকে করি, কোনো কিছুর থেকে করব, তাহলে প্রিপোজিশন হবে ফ্রম। এবার যাব নেক্সট, 53 দাগ তো হয়ে গেল। এবার যাবো 54 দাগ। কী বলছে দেখো, হ্যাঁ 54 দাগ বলছে যে শি ওয়াজ নট সো ওয়েল ভার্সড, সে ততটা দক্ষ ছিল না ইন ইংলিশে দ্যাট দে হ্যাড এক্সপেক্টেড, মানে যেমনটা তারা ভেবেছিল ততটা সে দক্ষ ছিল না। হি ওয়াজ নট ওয়েল ভার্সড, সে ততটা দক্ষ ছিল না ইন ইংলিশে যেমনটা, দেখো এখানে কনজাংশন দিয়েছে দ্যাট মানে কিন্তু দ্যাট মানে কি, দ্যাট মানে আমাদের হচ্ছে যে বা যেটা, ঠিক আছে। যেমন বলতে কিন্তু আমরা দ্যাট ইউজ করবো না, যেমন বলতে আমরা একটা কনজাংশন ইউজ করবো অ্যাজ মানে কিন্তু যেমনটা, ঠিক আছে। তাহলে এখানে দ্যাট উঠে গিয়ে অ্যাজ হবে। তাহলে আরেকবার বাক্যটা আমরা পড়ে নিই, বাক্যটা কী বলছে দেখি, শি ওয়াজ নট ওয়েল ভার্সড ইন ইংলিশ, সে ততটা দক্ষ ছিল না ইংলিশে, এখানে দ্যাটের জায়গায় অ্যাজ হবে, যেমনটা দে হ্যাড এক্সপেক্টেড, তারা আশা করেছিল, তাহলে দ্যাট উঠে গিয়ে এখানে অ্যাজ হবে। এবার যাবো 55 দাগে, কী বলছে দেখবো। বলছে হি নট অনলি কামস হিয়ার, সে শুধুমাত্র এখানে আসে না ফর হ্যাভিং, দেখো এখানে এই ভার্বটাকে মডিফাই করছে, ফর হ্যাভিং লাঞ্চ, সে এখানে শুধুমাত্র লাঞ্চ করার জন্য আসে না, আর কিসের জন্য আসে, বাট অলসো ফর হ্যাভিং, আরও কিসের জন্যে, এ গ্লিমস অফ দ্য বিউটিফুল সেলস গার্ল, যে সমস্ত সেলস গার্ল আছে সেই সেলস গার্লদের এক দৃষ্টি, এক ঝলক দেখতে সে এখানে আসে। তাহলে দেখো আমরা এর আগেও হয়তো বলেছি, যদি না বলে থাকি আরেকবার বলে দিই, অবশ্যই বলেছি যে অনলি অলমোস্ট যদি শুধু অনলি থাকে বা শুধু অলমোস্ট থাকে সেই ক্ষেত্রেও, বা নট অনলি বাট অলসো, আইদার অর নাইদার নর, কি বললাম, অলমোস্ট, শুধু অনলি, নট অনলি বাট অলসো, আইদার অর নাইদার নর, ঠিক যে দুটো ওয়ার্ডকে, সেটা ভার্ব হতে পারে বা নাউন হতে পারে, এই সমস্ত ওয়ার্ডগুলো ঠিক যাকে মডিফাই করবে, যার কথা বলবে তাদের ইমিডিয়েট আগে বসবে। তাহলে দেখো এখানে যদি আমরা দেখে থাকি এই যে অনলি ওয়ার্ডটা, তাহলে অনলি ওয়ার্ডটা কাকে মডিফাই করছে, অনলি ওয়ার্ডটাই ফর হ্যাভিংকে মডিফাই করছে, ঠিক আছে। তার কারণ আমরা কী করে বুঝলাম, দেখো বাট অলসো আছে এখানে, বাট অলসো কিন্তু দেখো ফর হ্যাভিংয়ের আগে বসেছে, তার মানে ফর হ্যাভিং একটা ভার্বকে মডিফাই করছে। যে হি নট অনলি কামস হিয়ার, সে শুধুমাত্র সেখানে আসে না, এখানে ফর হ্যাভিং লাঞ্চ করার জন্য একটা ভার্ব, যে হ্যাভ মানে করা, তাহলে লাঞ্চ করার জন্য আসে না, আর কি করার জন্য আসে, ফর হ্যাভিং পাওয়ার জন্য, এ গ্লিমস অফ এ বিউটিফুল সেলস গার্ল, সুন্দর যে সেলস গার্ল আছে তাদের এক ঝলক দেখতে আসে। তাহলে এখানে মডিফাই করছে ভার্বকে, ফর হ্যাভিং আর ফর হ্যাভিং, দেখো ফর হ্যাভিংয়ের আগে যেহেতু বাট অলসো আছে, তাহলে এখানে ফর হ্যাভিংয়ের ইমিডিয়েট আগে নট অনলি বসবে। তাহলে বাক্যটা কেমন হবে একবার দেখে নাও, বাক্যটা হবে হি কামস হিয়ার, এটা আগে যাবে, হি কামস হিয়ার, সে এখানে আসে, আর এই নট অনলিটা পরে যাবে, ঠিক আছে। তাহলে হি নট অনলি কামস হিয়ার ফর হ্যাভিং লাঞ্চ, হি কামস হিয়ার, সে এখানে আসে নট অনলি ফর হ্যাভিং লাঞ্চ বাট অলসো ফর হ্যাভিং এ গ্লিমস অফ বিউটিফুল সেলস গার্ল, তাহলে নট অনলিটা পরে যাবে, কামস হিয়ারটা আগে আসবে। তাহলে হি কামস হিয়ার, এই নট অনলিটা পরে যাবে, কামস হিয়ার আগে আসবে, হলো গেল। এবার যেমন নেক্সট ভেরি ইম্পর্টেন্ট রিডার, বলছে আই ক্যান নট পারমিট, আমি অনুমতি দিতে পারি না, ইউ তোমাকে, টু লিভ দ্য ক্লাসটাকে, আনলেস, ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড, বলছে আনলেস মানে কিন্তু যদি না, আনলেসের মানে কিন্তু যদি না, মনে রাখতে হবে ভালো, ঠিক আছে। আনলেস আর আনটিল দুটো সেম মিনিং, আনলেস আর আনটিল, UNTIL, ঠিক আছে, একই ধরনের মিনিং। আনলেস মানে যদি না, আর আনটিল মানে যতক্ষণ না পর্যন্ত। তো বাক্যটা কী বলছে আমরা একটু দেখে নেব। বলছে আই ক্যান নট পারমিট ইউ, আমি তোমাকে অনুমতি দিতে পারবো না, টু লিভ দ্য ক্লাস, এই ক্লাসটা ত্যাগ করতে, আনলেস দ্য টিচার কামস, যতক্ষণ না টিচার আসছে, শিক্ষক মশাই আসছে। দেখো বুঝতে হবে, আনলেস আর আনটিল বললাম, আনলেস আর আনটিল, দেখো আনলেস আমরা সেইখানেই ব্যবহার করব যখন কোনো কন্ডিশন বোঝাবে, কোনো শর্ত বোঝাবে, আর আনটিলটা কোনো সময় বোঝালে আমরা ইউজ করব। তাহলে এখানে কিন্তু সময় বোঝাচ্ছে, সময়, যতক্ষণ না পর্যন্ত শিক্ষক মশাই আসছে আমি তোমাকে বাইরে যেতে দিতে পারবো না, তাহলে একটা সময় বলছে যতক্ষণ না পর্যন্ত, তাহলে সময় বললেই হবে আনটিল, আর শর্ত বললে হবে আনলেস। তাহলে আনলেসটা আমরা কোথায় ইউজ করতে পারি, যেমন ধরো যদি আমি এরকম বলি যে যদি না তুমি কঠোর পরিশ্রম করো তুমি পাস করতে পারবে না, আনলেস ইউ ওয়ার্ক হার্ড, আনলেস যদি না ইউ ওয়ার্ক হার্ড, তুমি কঠোর পরিশ্রম করো, ইউ উইল নট বি সাকসেসফুল, তুমি সফল হবে না। তাহলে ভেরি ক্লিয়ার, সময় বললে আনটিল, আর শর্ত বোঝালে কন্ডিশন, আনলেস। এবার যাবো নেক্সট 57 দাগ কী বলছে দেখো, 57 দাগ বলছে যে দ্য পেশেন্ট উড হ্যাভ ডাইড, পেশেন্টটা মারা যেতে পারতো,
হোয়েন দেখো এখানে গন্ডগোল হচ্ছে, একটু পড়ে নিন। দ্য ডক্টর হ্যাড নট কাম ইন টাইম, যদি না ডাক্তারটা সঠিক সময় আসতো, তাহলে এখানে যদি লাগবে কনজাংশন হিসেবে। হোয়েন মানে তো যখন, সময় বোঝাতে, তাহলে এখানে কন্ডিশন বলছে যদি, তাহলে যদি বোঝাতে আমরা কি ইউজ করব, ইফ লাগবে আমাদের। তাহলে এখানে কি হবে আরেকবার দেখে নিই। দ্য পেশেন্ট উড হ্যাভ ডায়েড, পেশেন্টটা মারা যেতে পারতো, ইফ যদি, এখানে ইফ লাগবে, ইফ যদি দ্য ডাক্তার হ্যাড নট কাম ইন টাইম, সঠিক সময় না আসতো ডাক্তার, তাহলে হোয়েন উঠে গিয়ে এখানে ইফ বসবে। গেল। যেমন নেক্সট 58 দাগ কী বলছে দেখো, 58 দাগ বলছে 3 years have passed, 3 বছর অতিক্রান্ত হয়ে গেছে, দ্যাট আই রিটার্ন ফ্রম ইউএসএ। দেখো বলেছিলাম কি পারফেক্ট সেন্টেন্সে, দেখো বুঝতেই পারছি হ্যাভ পাস্ট আছে মানে পারফেক্ট সেন্টেন্স, হ্যাভ পাস্ট, হ্যাভ হ্যাজের পরে ভার্বের থার্ড ফর্ম, হ্যাজের পরে ভার্বের থার্ড ফর্ম মানে প্রেজেন্ট পারফেক্ট, হ্যাডের পরে ভার্বের থার্ড ফর্ম মানে পাস্ট পারফেক্ট, তাহলে হ্যাভ হ্যাজ প্রেজেন্ট, তারপরে ভার্বের থার্ড ফর্ম প্রেজেন্ট পারফেক্ট, হ্যাড পাস্ট টেন্স, হ্যাডের পরে ভার্বের থার্ড ফর্ম মানে পাস্ট পারফেক্ট। গেল। তাহলে হ্যাভ হ্যাজের পরে ভার্বের থার্ড ফর্ম আছে, তাহলে প্রেজেন্ট পারফেক্ট, একদম তাই। এবার দেখো পারফেক্ট সেন্টেন্সে যদি কোনো একটা দীর্ঘ সময় বোঝায়, তাহলে দীর্ঘ সময় ধরে বললে ফর হবে, আর থেকে বললে সিন্স হবে। তাহলে এখানে কিন্তু কনজাংশন দ্যাট দিয়েছে। এবার ব্যাপারটা কী বলছে আমরা দেখি। 3 years have passed, 3 বছর অতিক্রান্ত হয়ে গেছে, ড্যাশ আই রিটার্ন ফ্রম ইউএসএ, আমি যে ইউএসএ থেকে ফিরেছি সেই সময় থেকে, আমি যবে থেকে ইউএস থেকে ফিরেছিলাম সেই সময় থেকে এটা 3 বছর অতিক্রান্ত হয়ে গেছে বা 3 বছর হচ্ছে, ঠিক আছে, বা অতিক্রান্ত হয়ে গেছে। তাহলে এখানে কিন্তু থেকে বলছে, থেকে বললে আমাদের হবে সিন্স, SINCE, সিন্স, ঠিক আছে। আরেকবার লিখবো SINCE, এটা সি হবে, এন, হ্যাঁ SINC, সিন্স। তাহলে দেখো এবার তোমাদের মনে হতে পারে থেকে বললে তো সিন্স, ধরে বললে কীরকম ক্ষেত্রে হবে, ধরো যখন ধরে বলবে আই হ্যাভ বিন রিডিং ফর 3 hours, সংখ্যা মেনশন থাকলে ফর হবে, একটা কনক্রিট সময় থাকলে সিন্স হবে। তাহলে এই যে ইউএসএ থেকে ফিরেছিলাম এটা কোনো সংখ্যা না, এটা একটা কনক্রিট সময়, তাহলে আগে দ্যাট উঠে গিয়ে সিন্স হবে, যেহেতু পারফেক্ট টেন্স। আর ধরে বললে সংখ্যা মেনশন থাকলে ফর হবে। এবার যাবো নেক্সট, বলছে 59 দাগ কী বলছে দেখো, বলছে দ্য ক্যাপ্টেন আস্কড দ্য প্লেয়ার্স, অধিনায়ক কী করেছিল, প্লেয়ার্সদের জিজ্ঞেস করেছিল টু গো টু দ্য মার্কেট, টু গো টু মার্কেট, বাজারে যেতে, অ্যান্ড বাই সাম ফ্রুটস, কিছু ফল আনতে, অ্যাজ, যেমনটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অ্যাজ যেমনটা কি, যেমনটা অ্যাপেলস, অরেঞ্জেস, ব্যানানাস, তাহলে আপেল, অরেঞ্জ, লেবু এবং ব্যানানার মতন কিছু ফল আনতে বলেছিল। এবার দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলে দিই, সেটা হচ্ছে এই যে যেমন বোঝাতে আমরা অ্যাজ ইউজ করেছি, এই অ্যাজটা যেমন বোঝাতে ইউজ করেছি। দেখো যেমন বোঝাতে দুটো ওয়ার্ড আমরা অ্যাজ ইউজ করতে পারি আর কি লাইক ইউজ করতে পারি, ঠিক আছে। এবার আমাকে বুঝতে হবে অ্যাজ কোথায় বসে আর লাইক কোথায় বসে। দেখো অ্যাজের পরে সবসময় নমিনেটিভ বসে, নমিনেটিভ মানে কি একটা নাউন, অ্যাজের পরে সবসময় একটা সাবজেক্ট, একটা নাউন যখন সাবজেক্ট হিসাবে বসবে তখন আমরা অ্যাজ ইউজ করব। যেমন ধরো আমরা করেছি, দেখো আমরা যখন ডিগ্রি করেছি আমরা ডিগ্রিতে ইউজ করেছি যে রাম ইজ অ্যাজ গুড অ্যাজ স্যাম, রাম ইজ অ্যাজ কি বলবো, ব্রেভ, রাম ইজ অ্যাজ ব্রেভ অ্যাজ শি, রাম ইজ অ্যাজ টল অ্যাজ হি। তাহলে দেখো অ্যাজের পরে সবসময় কিন্তু সাবজেক্টিভ ফর্ম বসছে, তাহলে অ্যাজের পরে আমাদের মনে রাখতে হবে অ্যাজের পরে আমাদের নমিনেটিভ মানে একটা নাউন এবং সেটা সাবজেক্টিভ ফর্মে থাকতে হবে, সাবজেক্ট হিসাবে থাকতে হবে। এবার যখন অবজেক্টিভ বলবে, অবজেক্ট, কোনো একটা অবজেক্ট, এই যে অ্যাপেল একটা অবজেক্ট, এই যে এটা একটা অবজেক্ট, ব্যানানা একটা অবজেক্ট, অরেঞ্জ একটা অবজেক্ট, যেমন বোঝাতে যখন একটা আমরা অবজেক্ট, কোনো একটা বস্তু বা কোনো জিনিস বোঝাবো তখন কিন্তু আমরা অ্যাজ বসাবো না, তখন আমরা লাইক বসাবো, LIKE, লাইক, ঠিক আছে। তাহলে কি বললাম, অ্যাজের পরে আমাদের নমিনেটিভ ফর্ম লাগবে, একটা সাবজেক্ট লাগবে, কর্তা লাগবে, আর লাইক বোঝাতে যখন আমরা জিনিস ইউজ করব, ঠিক আছে, কোনো অবজেক্ট হিসাবে, তখন তার আগে কিন্তু লাইক বসবে। তাহলে এখানে কি হবে, লাইক বসবে। সাবজেক্ট এরা কি সাবজেক্ট, অ্যাপেল, অরেঞ্জ, ব্যানানা, এরা সাবজেক্ট নয়, এরা অবজেক্ট। তাহলে অবজেক্টের আগে যেমন বোঝাতে লাইক আর সাবজেক্টের আগে যেমন বোঝাতে অ্যাজ বসাবো, তাহলে এখানে অ্যাজ উঠে গিয়ে লাইক হবে। এবার যেমন নেক্সট 60 দাগ কী বলছে দেখো, 60 দাগ বলছে যে বোথ দ্য রিচ অ্যালং উইথ দ্য পুয়ার, বলছে গরিবরা, বড় লোকরা এবং গরিবরা দুজনেই আর রেসপন্সিবল, দায়ী ফর এ গ্রেট মেনি ভাইসেস, অনেক অপরাধের জন্য। দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলে দিই, এই যে প্রথমে বোথ ওয়ার্ডটা আছে, এই বোথ আর বিটুইন, কি বললাম, বোথ আর বিটুইন, BETWEEN, বিটুইন, তাহলে EN, ঠিক আছে। তো এই যে বোথ আর বিটুইন, এই যে বললাম বোথ আর এই বিটুইন দুটো ওয়ার্ড, এই দুটো ওয়ার্ড এরপর যদি দুটো নাউন থাকে,
বোথ আর বিটুইন এর পরে দুটো নাউন এর মাঝখানে সবসময় অ্যান্ড বসবে। যেমন ধরো বোথ রাম অ্যান্ড স্যাম, বোথ টি অ্যান্ড কফি, ঠিক আছে? তাহলে বোথ, তাহলে বিটুইন রাম অ্যান্ড স্যাম, বিটুইন রাম অ্যান্ড স্যাম, তাহলে বুঝতে পারছি বোথ এবং বিটুইনের পরে ভেরি ভেরি ইম্পর্টেন্ট নিয়ম, বোথ এবং বিটুইনের পরে দুটো নাউনের মাঝখানে অলওয়েজ অ্যান্ড বসবে, কখনোই অ্যালং উইথ বা উইথ বসবে না। তাহলে এখানে আমাদের কোথায় ভুল আছে দেখবো, দেখো বোথ দ্য রিচ অ্যালং উইথ উঠে গিয়ে এখানে অ্যান্ড বসবে, তাহলে বোথ এবং বিটুইনের মাঝখানে দুটো নাউন, এখানে দ্য পুয়ার, এখানে দ্য রিচ, এদের মাঝখানে অ্যালং উইথ উঠে গিয়ে অ্যান্ড বসবে, ভেরি ইম্পর্টেন্ট। এবার যাবো নেক্সট, বলছে সিন্স দ্য ফেস্টিভ্যাল অফ দিওয়ালি ইজ অ্যাপ্রোচিং, যেহেতু দিওয়ালি ফেস্টিভ্যালটা অ্যাপ্রোচ করছে, আসছে, মাই সান হ্যাজ ব্রট, আমার ছেলে নিয়ে এসেছে, মেনি ফায়ারওয়ার্কস, অনেক ফায়ারওয়ার্কস নিয়ে এসছে, বাজি নিয়ে এসছে, যেমনটা, দেখো আবার সেই যেমন বোঝাচ্ছে, যেমন বলছে, এবং দেখবো সেই যেমনের পরে কি সাবজেক্ট আছে না, রকেটস, ক্র্যাকার্স, এটা কিন্তু অবজেক্ট, সাবজেক্ট হিসাবে বাক্যে বসছে না, সাবজেক্ট হিসাবে এরা বাক্যে বসছে না, ক্র্যাকার্স আর রকেটস। তাহলে অ্যাজ দেবো না, আমি জানি অ্যাজের পরে সাবজেক্ট বসে, কর্তা বসে, তাহলে এগুলো অবজেক্ট, তাহলে অ্যাজ তুলে দিয়ে লাইক দেবো, লাইক, যেমন বোঝাতে লাইক। যেহেতু দিওয়ালি সিজন আসছে, আমার ছেলে নিয়ে এসেছিল অনেক ফায়ার ওয়ার্কস, অনেক বাজি, যেমন রকেট বাজি, ক্র্যাকার্স, ঠিক আছে, পটকাবাজি। এবার যেমন নেক্সট 62 কী বলছে দেখো, 62 বলছে কি, দ্য থিফ হ্যাড হার্ডলি পুট দ্য ক্যাশ ইন হিজ পকেট, দ্য থিফ হ্যাড হার্ডলি, হার্ডলির মানে হচ্ছে দুরকম মিনিং আছে, হার্ডলির মানে হচ্ছে যেই না, আবার হার্ডলির মানে একেবারেই না। তাহলে এখানে বলছে দ্য থিফ, চোরটা, দ্য থিফ, চোরটা হার্ডলি, যেই না, পুট রেখেছিল, দ্য ক্যাশটাকে ইন হিজ পকেট, তার পকেটে। এবার দেন, সেই সময় কী হলো, দ্য ওনার ওক আপ, জেগে গেছিল। দেখো একটা নিয়ম আগের দিন বলেছিলাম হয়তো, যে হার্ডলি আর স্কেয়ার্সলি যদি বাক্যের প্রথমে থাকে, হার্ডলি আর স্কেয়ার্সলি, SCARCERCELY, স্কেয়ার্সলি, হার্ডলি স্কেয়ার্সলি দিয়ে বাক্য শুরু হলে বাক্যের মাঝখানে দেন বা দেন বসবে না, কি বসবে, হোয়েন বসবে, হোয়েন, WHEN। তাহলে স্কেয়ার্সলি বা হার্ডলি বাক্যের প্রথমে বা এই ওয়ার্ড দুটো দিয়ে যদি শুরু হয়, তাহলে বাক্যের মাঝখানে হোয়েন বসবে, দেন বা দেন বসবে না। আর যদি নো সুনার দিয়ে বাক্য শুরু হয়, নো সুনার দিয়ে, তাহলে বাক্যের মাঝখানে দেন বসবে, THAN গেল। তাহলে এখানে দেন উঠে গিয়ে, এখানে যে দেনটা আছে, দেন উঠে গিয়ে হোয়েন বসবে, যেহেতু হার্ডলি দিয়ে বাক্য শুরু হয়েছে। এবার যাবো নেক্সট, নো সুনার, ঠিক আছে, নো সুনার বলতে বলতে নো সুনার চলে এসছে। নো সুনার ডিড উই ফাইন্ড আউট সলিউশন টু দ্য প্রবলেম, দেখো সলিউশনের পরে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু বসে, সলিউশন টু, এক্সেপশন টু, আনসার টু, ইনফিরিয়ার টু, জুনিয়র টু, সুপিরিয়র টু, ঠিক আছে, মনে রাখতে হবে এই ওয়ার্ডগুলো, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমাদের মনে রাখতে হবে। তাহলে নো সুনার ডিড উই ফাইন্ড আউট, যেই না আমরা খুঁজে পেয়েছিলাম একটা সলিউশন, একটা সমাধান, টু দ্য প্রবলেম, প্রবলেমের হোয়েন, তাহলে একটু আগে বললাম নো সুনার দিয়ে বাক্য শুরু হলে মাঝখানে দেন বসবে, দেন, THAN, দেন বসবে, হোয়েন বসবে না। তাহলে বাক্যের মিনিংটা একবার দেখে নিই আমরা। নো সুনার ডিড উই ফাইন্ড আউট এ সলিউশন টু দ্য প্রবলেম, যেই না আমরা প্রবলেমের সলিউশন পেয়েছিলাম, দেন অ্যানাদার প্রবলেম ক্রপড আপ, সঙ্গে সঙ্গে আর একটা প্রবলেম জেগে উঠেছিল। এবার যাবো নেক্সট, তাহলে ওখানে ভ্যান উঠে গিয়ে দেন হবে, যেহেতু নো সুনার দিয়ে বাক্য শুরু হয়েছে, ঠিক আছে। এবার যাবো নেক্সট, এইখানে ভ্যানটা দেন হবে। এবার যাবো নেক্সট 64 কি বলছে, শি হ্যাজ লটস অফ মানি, তার কাছে আছে অনেক পয়সা, লটস অফ মানি, বাবা অনেক পয়সা আছে, অ্যান্ড শি ডেয়ার নট, এবং সে সাহস করে না, পারচেজ এ নিউ কার। দেখো এবার আমাকে বুঝতে হবে এই বাক্যটা অ্যান্ড দিয়ে যুক্ত হয়েছে, মানে কম্পাউন্ড সেন্টেন্স, একদম ভেরি ক্লিয়ার। তাহলে দেখো আমরা অ্যান্ড দিয়ে যুক্ত হচ্ছে মানে কম্পাউন্ড সেন্টেন্স। এবার দেখবো যে দুটো বাক্য যুক্ত করেছে অ্যান্ড, সেই দুটো বাক্য একই রকম সেন্স প্রকাশ করছে নাকি একে অপরের বিপরীত সেন্স প্রকাশ করছে। দেখো প্রথম অংশ কি বলছে, শি হ্যাজ লটস অফ মানি, তার কাছে অনেক পয়সা আছে, একটা অংশ, আর অ্যান্ডের পরে একটা অংশ, শি ডেয়ার নট পারচেজ এ নিউ কার। দেখো সাধারণত পয়সা থাকলে নিশ্চয়ই তার ভয় পাওয়ার কথা নয় গাড়ি কেনার জন্যে বা কিনতে গেলে, কিন্তু পয়সা আছে তা সত্ত্বেও কিন্তু তার ভয় লাগে গাড়ি কিনতে। তাহলে দেখো যখন কম্পাউন্ড করব এবং কম্পাউন্ড সেন্টেন্সে দুটো বাক্য একে অপরের বিপরীত হবে, তখন আমরা অ্যান্ড দিয়ে যুক্ত করব না। দুটো বাক্য যখন অ্যান্ড দিয়ে যুক্ত করব, কম্পাউন্ড করব, তখন দুটো বাক্য একে অপরের বিপরীত হলে আমরা কম্পাউন্ড করার সময় বাট ইউজ করতে পারি, বাট। আর কি স্টিল, STILL, স্টিল মানে সত্ত্বেও, বাট মানে কিন্তু বা ইয়েট, YET, ইয়েট মানে সত্ত্বেও, স্টিল মানে সত্ত্বেও, বাট মানে কিন্তু, ঠিক আছে। তাহলে কম্পাউন্ড সেন্টেন্স বা কম্পাউন্ড করতে গেলে দুটো বাক্য যদি একে অপরের বিপরীত হয়, তাহলে আমরা স্টিল দিয়ে, বাট দিয়ে বা ইয়েট দিয়ে কম্পাউন্ড করবো। তাহলে এখানে তিনটেই হবে, ঠিক আছে। শি হ্যাজ লটস অফ মানি, ইয়েট, স্টিল বা বাট, ঠিক আছে, তিনটেই হবে। বাট শি ডেয়ার নট
পারচেস আ নিউ কার, সে সাহস করেনি একটা নতুন গাড়ি কিনতে, ঠিক আছে, ভেরি ক্লিয়ার। বা স্টিল বসালে হবে, ইয়েট বসালে হবে, ইয়েট বা স্টিল বসালে মিনিং হবে সত্ত্বেও, তার কাছে অনেক পয়সা আছে সত্ত্বেও সে সাহস করেনি। গুড, এবার যাবো নেক্সট 65 বলছে শি ইজ নট অনলি সিম্প্যাথেটিক। দেখো আবার সেই নট অনলি আসছে, একটু আগে বললাম নট অনলি, এখানে আবার বাট অলসো দিয়েছে, ঠিক আছে। তো একবার পড়ে নিই, শি ইজ নট অনলি সিম্প্যাথেটিক, সে শুধুমাত্র সহানুভূতিশীল নয় টু দ্য রিচ, গরিব পেশেন্টসদের প্রতি, গরিব বড়লোক পেশেন্টদের প্রতি, বাট অলসো কাদের প্রতি, টু দ্য পুয়ার ওয়ান্স, গরিব পেশেন্টদের প্রতিও সে সহানুভূতিশীল। তাহলে এখানে দেখো, এখানে আমাদেরকে বুঝতে হবে কোন দুটো জিনিসকে ফোকাস করেছে, একটা হচ্ছে গরিব বড়লোক পেশেন্ট আর একটা হচ্ছে পুয়ার ওয়ান্স, পুয়ার পেশেন্ট। তাহলে বলেছিলাম কি নট অনলি বাট অলসো, আইদার অর, নাইদার নর, শুধু অনলি, শুধু অলমোস্ট, এরা যাকে মডিফাই করবে একদম তাদের গায়ে গায়ে বসবে। তাহলে প্রথমে মডিফাই করেছে হচ্ছে বড়লোক পেশেন্ট, তারপরে দেখো গরিব পেশেন্ট, পুয়ার ওয়ান্স। তাহলে পুয়ার ওয়ান্সের আগে দেখো বাট অলসো আছে, কিন্তু রিচ ওয়ান্সের আগে বাট অলসো নেই, সিম্প্যাথেটিক আছে। তাহলে সিম্প্যাথেটিক আগে যাবে, নট অনলি পরে আসবে। তাহলে বাক্যটা কী হবে একবার দেখে নিই, শি ইজ সিম্প্যাথেটিক, আগে সিম্প্যাথেটিক যাবে আর নট অনলি পরে আসবে। তাহলে হবে কি, হি ইজ সিম্প্যাথেটিক নট অনলি টু দ্য পুয়ার পেশেন্টস বাট অলসো টু দ্য পুয়ার ওয়ান্স। ভেরি ক্লিয়ার। এবার যাবো নেক্সট, বিকজ 66 কী বলছে দেখো, বলছে বিকজ হি ইজ ইন্টেলিজেন্ট, যেহেতু সে হয় ইন্টেলিজেন্ট, বুদ্ধিমান, দেয়ারফোর। দেখো এখানে দুটো কনজাংশন, বিকজ একটা কনজাংশন, দেয়ারফোর আর একটা কনজাংশন। দেয়ারফোর দিয়ে আমরা কিন্তু দেয়ারফোর দিয়ে কী করবো, দেয়ারফোর কোন দেয়ারফোর কনজাংশনটা কম্পাউন্ড, COMPOUND, ঠিক আছে, কম্পাউন্ড সেন্টেন্সে আমরা ইউজ করবো, COMPOUND, কম্পাউন্ড সেন্টেন্সে আমরা ইউজ করব। তাহলে এখানে দেখো বিকজ দিয়ে শুরু করছি, মানে বিকজ দিয়ে আমরা কমপ্লেক্স সেন্টেন্স করি, ঠিক আছে, তো বিকজ দিয়ে কমপ্লেক্স করি, দেয়ারফোর দিয়ে কম্পাউন্ড করি, ঠিক আছে, ভেরি ক্লিয়ার। তাহলে দেখো আর এটা তো আমরা বুঝলামই যে বিকজ কমপ্লেক্স, দেয়ারফোর কম্পাউন্ড, ঠিক আছে। তাহলে আর তাছাড়াও দুটো কনজাংশন একই বাক্যে দরকার হয় না, দরকার নেই, কোনো দরকার নেই, এটা সুপারফ্লুয়াস, এক্সট্রা। তাহলে কী হবে বাক্যটা একবার প্রথম থেকে পড়ি, বিকজ যেহেতু হি ইজ ইন্টেলিজেন্ট, সে বুদ্ধিমান, কমা দেয়ারফোরটা কাটা যাবে, হি সিকিউরস হাইয়েস্ট মার্ক ইন হার ক্লাস, সে সব থেকে বেশি নাম্বার পায় তার ক্লাসে। তাহলে দেয়ারফোরের ওখানে কোনো দরকার নেই। এবার যাবো নেক্সট 67 কী বলছে দেখো, 67 বলছে যে ইট ইজ অলমোস্ট 5 months এগো, এটা প্রায়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইরর, ইট ইজ অলমোস্ট 5 months এগো, এটা প্রায় 5 বছর আগে, সিন্স, কবে থেকে, সিন্স শি রোট আ লেটার টু মি, সে আমাকে একটা চিঠি লিখেছিল, তারপর থেকে কিন্তু এটা কতদিন সময় হয়েছে, এটা 3-5 মাস হয়ে গেছে। দেখো ভেরি ইম্পর্টেন্ট। এবার আমরা জানি কি, এই যে সিন্স ওয়ার্ড থাকে, সিন্স বা ফরের পরে যদি একটা সময় মেনশান থাকে, আগের বাক্যটা পারফেক্ট হয়, আর বেশিরভাগ ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট হয়, ঠিক আছে। তাহলে আমরা কি জানি একবার শুনে নিই, এই সিন্স ওয়ার্ড আর ফরওয়ার্ড, সিন্স বা ফরের পরে যদি একটা সময়ের কথা বলে, তাহলে আগের বাক্যটা অলওয়েজ পারফেক্ট টেন্স হবে। এবার আমাকে এখানে বুঝতে হবে যে আগের বাক্যটাকে আমি পারফেক্ট করতে পারবো, ভেরি ইম্পর্টেন্ট। দেখো এখানে অবশ্যই করতে পারতাম পারফেক্ট, ইট হ্যাজ বিন অলমোস্ট 5 months, যদি এগো ওয়ার্ডটা না থাকতো এখানে, এগো, আমরা জানি আর একটা নিয়ম আছে, অনেকে বুঝতে পারছো এগো ওয়ার্ডটা শুনে, যে কোনো বাক্যের মধ্যে যদি এগো, ইয়েস্টারডে, প্রিভিয়াস আর লাস্ট, কোনো বাক্যের মধ্যে যদি এগো, ইয়েস্টারডে, প্রিভিয়াস আর লাস্ট ওয়ার্ডটা থাকে, তাহলে সেই বাক্যটা সিম্পল পাস্ট হয়, মানে ভার্বের সেকেন্ড ফর্ম হয়। কিন্তু এখানে এই নিয়মটাও আমরা করতে পারবো না, এটা এক্সেপশনাল বলতে পারো। তার কারণ কি, প্রথম কথা বাক্যে সিন্স আছে, আগের বাক্যটা পারফেক্ট হওয়ার কথা, সেটাও করতে পারছি না, আর এগো আছে, এগো থাকলেও V2 করতে পারবো না। তার কারণ কি দেখো, এবার বলে দিই, পুরো ক্লিয়ার হয়ে যাবে। যেহেতু এখানে এগো ওয়ার্ডটা ইউজ করেছে, আমাদের নিয়ম অনুযায়ী সিন্সের আগে পারফেক্ট হওয়ার কথা, সেটা করতে পারবো না, হ্যাজ বিন করতে পারবো না। আর এগো আছে বলে আমরা এটা সিম্পল পাস্টও করতে পারবো না, তার কারণ পরে সিন্স আছে, ঠিক আছে। তাহলে সিন্সও চেঞ্জ করতে হবে, এখানে সিম্পল পাস্টও চেঞ্জ করতে হবে, দু জায়গায় ভুল হয়ে যাচ্ছে। ব্যাপারটা আর একটু সিম্পলিফাই করি, তাহলে যেহেতু এখানে এগো ওয়ার্ড আছে, আমরা এটাকে পারফেক্ট করতে পারবো না, তাহলে আমরা এই অপশানটাকে যেমন আছে তেমনই রাখবো। ইট ইজ অলমোস্ট 5 years এগো, এটা প্রায় হতে একদম হবে। যখন কোনো বি ভার্ব থাকবে, ইট ইজ দিয়ে শুরু করবে, তখন আমরা এগো থাকলেও আমরা সিম্পল প্রেজেন্ট রাখতে পারি, ঠিক আছে। এবার দেখো, তাহলে এই অপশানটাকে আমরা হাত দেবো না, আমরা পরের অপশানে যাবো। ইট ইজ অলমোস্ট 5 months এগো, এটা প্রায় 5 মাস আগে, এখানে সিন্স তুলে দিয়ে দ্যাট করবো, সিন্সটাই আমাদের যত নষ্টের গোড়া, সিন্সটা থাকা মানে পারফেক্ট করতে হবে, সেই জন্য সিন্স তুলে দিয়ে দ্যাট করবো, যে করবো। মিনিংটা কী হচ্ছে একবার দেখে নাও, মিনিংটা হচ্ছে ইট ইজ অলমোস্ট 5 months এগো, এটা প্রায় 5 মাস আগে, দ্যাট যে শি রোট আ লেটার টু মি, সে আমাকে একটা চিঠি লিখেছিল, ভেরি ক্লিয়ার। এবার যাবো নেক্সট কী বলছে দেখো, 68 দাগ, নেক্সট বলছে 68 দাগ, হি ইনস্ট্রাক্টেড মি, সে আমাকে নির্দেশ দিয়েছিল, দ্যাট যে আই শুড ডু অল দ্য ওয়ার্ক,
আমার করা উচিত সমস্ত কাজ অ্যাজ কুইকলি লাইক, এইখানটাই ভুল আছে, অ্যাজ কুইকলি লাইক রাম। দেখো আমরা জানি আর বলতে চেয়েছে সে আমাকে নির্দেশ দিয়েছিল আমি কি সেই ততটাই দ্রুত কাজ করতে যতটা দ্রুত রাম কাজ করে। তাহলে তার মানে কি কারোর সঙ্গে তুলনা করছে। আর পজিটিভ ডিগ্রি হয় কিন্তু এগুলো যে অ্যাজ আমরা অ্যাজ দিয়ে পজিটিভ ডিগ্রি করি, কারোর মতো যখন বোঝাই সমান সমান তখন সেটা পজিটিভ ডিগ্রি হয়, কারোর থেকে বেশি ভালো হলে কম্পারেটিভ ডিগ্রি, সবার থেকে ভালো হলে সুপারলেটিভ ডিগ্রি। তাহলে কারোর মতো রামের মতো দ্রুততার সঙ্গে কাজ করতে বলছে মানে পজিটিভ ডিগ্রি। আর পজিটিভ ডিগ্রিতে সবসময় অ্যাডজেক্টিভের দুপাশে দুটো অ্যাজ বসে, কখনো অ্যাজ লাইক বসে না। ডিগ্রি এখানে কুইকলি, ঠিক আছে? তো এটা ভার্বকে মডিফাই করছে বলে অনেকের মনে হতে পারে কুইক হবে না, কারণ এই কুইকলি ওয়ার্ডটা ভার্বকে মডিফাই করছে, এই ডু ওয়ার্ডটাকে। আই শুড ডু আমার করা উচিত অল দ্য ওয়ার্ক সমস্ত কাজ অ্যাজ কুইকলি ততটাই দ্রুততার সাথে অ্যাজ রামের মতো, ঠিক আছে? তাহলে এখানে লাইক উঠে গিয়ে আমাদেরকে অ্যাজ করতে হবে, যেহেতু পজিটিভ ডিগ্রিতে অ্যাজ বসে, পজিটিভ ডিগ্রিতে অ্যাজ বসে, তাহলে প্রথমে অ্যাজ রয়েছে, পরেরটা লাইক তুলে দিয়ে অ্যাজ করতে হবে। এবার যেমন নেক্সট 60 দাগ কী বলছে আমরা একটু দেখে নেবো। 60 বলছে কেন 69, একদম তাই। 69 কী বলছে? বলছে সেলডম অর এভার। দেখো আমরা জানি সেলডম, নেভার, লিটিল, নো সুনার, হার্ডলি, স্কেয়ারসলি, রেয়ারলি এগুলো দিয়ে বাক্য শুরু হলে আগে আমাদের হেল্পিং ভার্ব লাগে। দেখো হেল্পিং ভার্ব আছে এখানে, তাহলে সেখানে কোনো ভুল নেই। হলো, তাহলে একবার বলে দিই স্কেয়ারসলি, রেয়ারলি, সেলডম, নেভার, লিটল, নো সুনার এগুলো দিয়ে বাক্য শুরু হলে প্রথমে হেল্পিং ভার্ব বসে, তারপরে সাবজেক্ট বসে। দেখো হ্যাভ হেল্পিং ভার্ব, তারপরে আই দিয়েছে সাবজেক্ট। ভেরি ক্লিয়ার? তাহলে এখানে ভুল নেই। ভুলটা কোথায় আছে আবার দেখবো। দেখো সেলডম মানে কিন্তু একটা নেগেটিভ ওয়ার্ড, কদাচিৎ, পরে আবার একটা অ্যাফার্মেটিভ ওয়ার্ড দিয়েছে এভার। এবার সেটা কি বসবে? আমাদের বাক্যের মিনিংটা পড়লে পুরো ক্লিয়ার হয়ে যাবে। সেলডম অর এভার, কদাচিৎ খুবই কম, না বললেই চলে, অথবা এভার আমি ধরছি, এবার বসুক ওখানে। হ্যাভ আই সেন্ট আ বেগার, আমি কখনোই একটা বেগারকে সেন্ড করি না, দূরে পাঠাই না। উইদাউট গিভিং হিম সামথিং, কোনো কিছু দেওয়া ছাড়া পাঠাই না, কখনোই পাঠায় না। তাহলে এখানে সেন্স নেগেটিভ, পাঠাই না। তাহলে এভার মানে পাঠাই, এভার দিলে মিনিং হবে আমি পাঠাই, কিন্তু প্রথমে বলে দিয়েছি যে কদাচিৎ পাঠাই বা কখনোই পাঠাই না। তাহলে এখানে এভার উঠে গিয়ে হবে নেভার, যেহেতু বাক্যটা সেন্স নেগেটিভ হবে নেভার। নেভার দিয়ে বাক্যটা পড়তে কেমন লাগছে দেখে নিই। বলছে সেলডম অর নেভার, কদাচিৎ খুবই কম বা না বললেই চলে, অথবা নেভার কখনোই। হ্যাভ আই সেন্ট আমি পাঠাই না, অ্যাওয়ে দূরে পাঠিয়ে দিই না, উইদাউট গিভিং হিম সামথিং তাকে কিছু না দিয়ে, ঠিক আছে? এবার যেমন নেক্সট, তাহলে এবার উঠে গিয়ে নেভার হবে। এবার যেমন 70 কী বলছে দেখো, দ্য টিচার অ্যাডভাইস দ্য স্টুডেন্টস, শিক্ষক মশাই উপদেশ দিয়েছিল ছাত্রদেরকে টু গো থ্রু দ্য নোটস, যেতে নোটসের মধ্যে দিয়ে ভালো করে, অ্যাজ মেনি টাইমস অ্যাজ পসিবল যতবার সম্ভব। লেস্ট, গুড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড, লেস্ট পাছে দে শুড বা দে উড ফেল, যাতে তারা ফেল না করে, যাতে পাছে তারা ফেল না করে যায়, ঠিক আছে? এবার দেখো এই যে লেস্ট ওয়ার্ডটা আছে, লেস্ট যে ওয়ার্ডটা আছে আমাদেরকে মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড। লেস্ট মানে পাছে, আর লেস্টের পরে সবসময় উড না শুড বসবে। লেস্টের পরে একটা সাবজেক্ট বসবে এবং সাবজেক্টের পরে শুড, SHOULD, শুড। তাহলে এখানে আছে কি? এখানে আছে উড, তাহলে উড উঠে গিয়ে শুড হবে। আর একবার দেখে নিই কী বলেছে। দ্য টিচার অ্যাডভাইস দ্য স্টুডেন্টস টু গো থ্রু দ্য নোটস অ্যাজ মেনি টাইমস অ্যাজ পসিবল, লেস্ট দে, এখানটা হবে শুড। গেল, লেস্ট থাকা মানে শুড বসবে সাবজেক্টের পরে। এবার 71, হি আস্কড মি, সে আমাকে জিজ্ঞাসা করেছিল দ্যাট আর হোয়াই, দেখো দুটো কনজাংশন দিয়েছে। তাহলে দেখো আস্কড মানে কি? জিজ্ঞাসা করেছে, মানে বাক্যটা প্রশ্নবোধক। তো প্রশ্নবোধক বাক্যের যখন আমরা ন্যারেশন করি, যদি ন্যারেশন ব্যাপারটা আমাদের ক্লিয়ার হয়ে থাকে, আমরা যদি প্রশ্নবোধক ইন্টারোগেটিভ বাক্যের ন্যারেশন করে থাকি, তাহলে আমরা জানি বাক্যের মাঝখানে কমা, ইনভার্টেড কমা উঠে গিয়ে সেই টু রাম, সেই টু উঠে গিয়ে আস্কড রাম, তারপরে যে কমা ইনভার্টেড কমা থাকে ওটা উঠে গিয়ে আমরা WH ওয়ার্ড দিয়ে বাক্য শুরু হলে WH ওয়ার্ড দিই, আর যদি ভার্ব দিয়ে বাক্য শুরু হয় তাহলে মাঝখানে ইফ বা ওয়েদার দিই, ইফ বা ওয়েদার। তাহলে কখনোই প্রশ্নবোধক ন্যারেশনে দ্যাট কনজাংশনটা আসে না, তাহলে দ্যাট ভুল আছে, দ্যাট হবে না। বাক্যটা কী হবে একবার পড়ে নিই। হি আস্কড মি, সে আমাকে জিজ্ঞাসা করেছিল হোয়াই আই ওয়াজ নট অ্যাপিয়ারিং ইন দ্য এক্সাম, কেন আমি পরীক্ষায় বসছিলাম না। তাহলে দ্যাটটা বাদ যাবে। যাবো নেক্সট। বাতুদা কী বলছে দেখো, বাতুদা বলছে মোস্ট অফ দ্য ফাউন্ডিং ফাদার্স, বেশিরভাগ প্রতিষ্ঠাতারা
প্রতিষ্ঠাতারা কি করেছিল, অফ আওয়ার কনস্টিটিউশন, আমাদের সংবিধানের প্রতিষ্ঠাতারা, যারা প্রতিষ্ঠাতা করেছিল তারা বেশিরভাগ সবাই আর হন সো রিভিয়ার। দেখো রিভিয়ার মানে হচ্ছে কি, রিভিয়ার মানে হচ্ছে সম্মানিত, সম্মানিত, ততটাই সম্মানিত অ্যাজ আম্বেদকর, যতটা আম্বেদকর হন ততটাই সম্মানীয়। আর একবার পড়ি, মোস্ট অফ দ্য ফাউন্ডিং ফাদার্স অফ আওয়ার কনস্টিটিউশন, আমাদের সংবিধানের পিতারা বা সংবিধান গঠন করেছেন যে পিতারা, সেই সমস্ত পিতারা আর হন সো রিভিয়ার, ততটাই সম্মানিত যতটা আম্বেদকর হন, ইফ নট মোর, যদি বেশি না হয়ে থাকেন আম্বেদকরের মতনই সম্মানীয়। তাহলে কারোর মতো বললে আমরা পজিটিভ ডিগ্রি ইউজ করব, আর পজিটিভ ডিগ্রিতে আমরা অ্যাজ দেবো যে বাক্যটা হ্যাবোধক হবে। তাহলে যখনই আমরা পজিটিভ ডিগ্রি করব, পজিটিভ ডিগ্রিতে আমরা সবসময় অ্যাজ দেবো, কিন্তু এখানে সো অ্যাজ আছে, সো অ্যাজ দিয়েও পজিটিভ হয়, অ্যাজ দিয়েও পজিটিভ হয়। সো অ্যাজ হবে নেগেটিভ বাক্যে আর অ্যাজ হবে পজিটিভ বাক্যে, ঠিক আছে, অ্যাজ হবে পজিটিভ বাক্যে। তাহলে বাক্যের মধ্যে কোনো নেগেটিভ সেন্স নেই, কোনো নেগেটিভ ওয়ার্ড কিন্তু নেই। তাহলে বাক্যের মধ্যে যেহেতু কোনো নেগেটিভ ওয়ার্ড নেই, তাহলে সো তুলে দিয়ে আমরা অ্যাজ করব। তাহলে পজিটিভ ডিগ্রি যদি বাক্যটা হ্যাবোধক হয় অ্যাজ দিয়ে পজিটিভ করব, যদি নেগেটিভ হয় তখন সো অ্যাজ দিয়ে করব, ঠিক আছে। তোমাদের ডিগ্রি আমি বোধহয় করিয়ে দিয়েছি, যদি না করিয়ে দিই আবার করিয়ে দেবো, তোমরা আমাকে জানাবে, তখন ব্যাপারগুলো আরও ক্লিয়ার করে দেবো। এখন শুধু এইটুকু বোঝো যে যেহেতু বাক্যের মধ্যে কোনো নেগেটিভ ওয়ার্ড নেই, তাহলে সো উঠে গিয়ে অ্যাজ হবে। এবার যাবো নেক্সট, 73 দাগ কী বলছে দেখো, 73 দাগ বলছে আই ডু নট নো, আমি জানি না, ইফ এনি অফ দ্য মেম্বার্স অফ দ্য সোসাইটি, এই সমাজের কোনো সদস্যই ইজ কনস্পায়ারিং, ষড়যন্ত্র করছে কি না, এগেইনস্ট দ্য চেয়ারম্যানের বিরুদ্ধে, অর নট, এই অর ওয়ার্ডটা দিয়েই গণ্ডগোল করে দিয়েছে। তাহলে দেখো ইফ দিয়ে যখন আমরা বাক্যের মধ্যে বসাই ইফ ওয়ার্ডটাকে, তখন ইফের মানে হয় কি না, ঠিক আছে। তো ইফের মানে হয় কি না, একদম পারফেক্ট মিনিং, এখানে কি না মিনিংই লাগছে, তো কি না মিনিংই লাগছে বলে আমাদের ইফ ঠিক আছে। আই ডু নট নো, আমি জানি না, ইফ এনি অফ দ্য মেম্বার্স অফ দ্য সোসাইটি, সমাজের কোনো সদস্যই ইজ কনস্পায়ারিং, ষড়যন্ত্র করছে কি না, কার বিরুদ্ধে, এগেইনস্ট দ্য চেয়ারম্যানের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে কি না, তাহলে ইফ ঠিক আছে। কিন্তু যখনই একটা বাক্যের মধ্যে অর চলে আসবে তখন আমরা ইফ তুলে দিয়ে ওয়েদার করব, দুটোর মিনিং সেম, WHETHER, WHETHER, ওয়েদারের সঙ্গে অলওয়েজ অর বসে, ইফের সঙ্গে অর বসে না। সেই কারণেই যেহেতু অর আছে আমাদের বাক্যে, এখানে ইফ তুলে দিয়ে ওয়েদার বসাবো, WHETHER। একবার পড়ি, আই ডু নট নো ওয়েদার এনি অফ দ্য মেম্বার্স অফ দ্য সোসাইটি ইজ কনস্পায়ারিং এগেইনস্ট দ্য চেয়ারম্যান অর নট, ভেরি ক্লিয়ার। 74 কি বলছে দেখো, দিস ইজ দ্য সেম ডগ, এটা হলো সেই একই কুকুর, হুইচ বিট হার, যেটা কামড়ে ছিল তাকে, হোয়াইল শি ওয়াজ গোয়িং, যখন সে যাচ্ছিল টু দ্য হসপিটালে। বাক্যটা পাস্ট টেন্সে হবে, এটা আমরা এই যে ওয়াজ গোয়িং দেখে বুঝলাম, ঠিক আছে, ওয়াজ গোয়িং। এবার দেখো, এবার এখানে যে প্রবলেমটা আছে, এই যে বিট, BEAT আছে, বিট মানে কিন্তু কামড়ানো নয়, বিট মানে মারা, আর কামড়ানো বলতে আমরা বাইট, BITE, এটা হচ্ছে ফার্স্ট ফর্ম, এর সেকেন্ড ফর্ম হবে BIT, এর সেকেন্ড ফর্ম হবে BIT, তাহলে এখানে বিট হবে। তাহলে কি হবে, দিস ইজ দ্য সেম ডগ হুইচ বিট, BET, হুইচ বিট হার হোয়াইল শি ওয়াজ গোয়িং টু হসপিটাল, হয়ে গেল। তাহলে এখানে BET উঠে গিয়ে, এখানে BET উঠে গিয়ে BIT হবে, গেল। এবার BEAT উঠে গিয়ে BIT হবে। এবার যাবো নেক্সট, 75 কি বলছে দেখো, 75 বলছে অ্যাজ ই ইজ এ পারফেকশনিস্ট, যেহেতু সে একজন পারফেকশনিস্ট, সব কিছু কাজ সে পারফেকশনের সঙ্গে করে, সো সেই কারণে হি অলওয়েজ ইনসিস্ট, সে সবসময় জেদ করে, অন রেগুলার প্র্যাকটিস অ্যাজ হি ইজ এ পারফেকশনিস্ট, ঠিক আছে। দেখো অ্যাজ দিয়ে আমরা যখন অ্যাজ দিয়ে যুক্ত করছি, অ্যাজ কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সের একটা কনজাংশন, আর সো বাক্যের মাঝখানে আমরা সো দিই কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে বুঝতেই পারছি দুটো কনজাংশন আমরা ইউজ করেছি, একটা কমপ্লেক্সের আর একটা সিম্পলের। তাহলে যেহেতু আমরা অ্যাজ দিয়ে বাক্যটাকে শুরু করে ফেলেছি, তাহলে অ্যাজটাকেই আমরা সঠিক ধরবো, বাক্যটাকে কমপ্লেক্স ধরবো, কম্পাউন্ড করার দরকার নেই। তাহলে দ্বিতীয় সো কনজাংশনটা উঠে যাবে, বাদ যাবে। তো বাক্যটার মিনিং কী হচ্ছে দেখে নাও, অ্যাজ হি ইজ এ পারফেকশনিস্ট, যেহেতু সে একজন পারফেকশনিস্ট, কমা, এখানে কমা দেবো, কমা আছে, কমা হি অলওয়েজ ইনসিস্ট, সে জেদ করে রেগুলার প্র্যাকটিসের ওপরে, সো এখানে দেওয়ার কোনো দরকার নেই, ওকে, লাগবে না, দুটো কনজাংশনের কোনো প্রয়োজন নেই, তার উপরে দুটো কনজাংশন, দুটো আলাদা আলাদা সেন্টেন্সের, একটা কমপ্লেক্সের একটা কম্পাউন্ডের, কম্পাউন্ডটা রাখবো না। এবার যাবো নেক্সট, কলকাতা ইজ ফার্দার ফ্রম আলওয়ার, আলওয়ারের থেকে কলকাতা অনেক বেশি দূরে, কোন জায়গা থেকে বিচার করলে, জয়পুর থেকে বিচার করলে। দ্য ক্যাপিটাল অফ রাজস্থান, রাজস্থানের ক্যাপিটাল থেকে
কলকাতা অনেক বেশি দূরে আলোয়ারের থেকে। দেখো এবার এই যে বেশি দূরে ওয়ার্ডটা, কম্পারেটিভ ডিগ্রি, ফারদার, FURTHER, দেখো দুটো ওয়ার্ড আছে, একটা হচ্ছে FARTHER আর একটা হচ্ছে যেটা এখানে আছে ফারদার। দুটো দুই জায়গাতে ইউজ হয়, দুটোই কম্পারেটিভ ডিগ্রি। এবার দুটো দুই জায়গাতে যখন কোনো ফিজিক্যাল ডিস্ট্যান্সের কথা বলবে, ফিজিক্যাল ডিস্ট্যান্স যেটা আমরা হেঁটে যাই, গাড়িতে যাই, সাইকেলে যাই, সেই ফিজিক্যাল ডিস্ট্যান্স সেটা হবে FARTHER, ফারদার। আর যখন যেখানে কোনো ফিজিক্যাল ডিস্ট্যান্সের কথা থাকবে না সেখানে হবে FURTHER। যেমন ধর আমি বললাম, এই তুই কিন্তু একটা মস্ত বড় ভুল করেছিস, ফারদার, FURTHER, ফারদার, যেন এই কাজটা তোকে করতে না দেখি। তাহলে এখানেও কিন্তু আবারের কথা বলছে, আবার, তাহলে একটা ফারদার বসবে, এখানে কোনো ফিজিক্যাল ডিস্ট্যান্সের কথা নেই, সেই কারণে FURTHER। তাহলে এখান থেকে বুঝতে পারলাম যেখানে ফিজিক্যাল ডিস্ট্যান্স থাকবে সেখানে কম্পারেটিভ ডিগ্রি হিসাবে FARTHER, আর যেখানে ফিজিক্যাল ডিস্ট্যান্স থাকবে না FURTHER। তাহলে এখানে FAR বসবে। এবার যাবো আমরা নেক্সট, FARTHER বসবে, কলকাতা ইজ FARTHER, ফারদার। এবার যাবো নেক্সট কি বলছে, রমেশ ইজ স্মার্টার এনাফ, রমেশ ইজ স্মার্টার এনাফ, রমেশ যথেষ্ট স্মার্ট ও চালাক হয়েছে টু গেট সিলেক্টেড ফর দিস পোস্ট, এই পোস্টের জন্য সিলেক্ট হওয়ার জন্য যথেষ্ট সে স্মার্ট, যথেষ্ট বুদ্ধিমান, যথেষ্ট চালাক। দেখো এবার স্মার্ট আর কোনো অ্যাডজেক্টিভের সঙ্গে আমরা বুঝতেই পারছি স্মার্ট ওয়ার্ডটা, যে স্মার্টার ওয়ার্ডটা রাজেশকে মডিফাই করছে, রাজেশের সম্পর্কে বলছে, তাই তো। তাহলে নাউনের সম্পর্কে যে ওয়ার্ড বলে তাকে আমরা অ্যাডজেক্টিভ বলি। অ্যাডজেক্টিভের তিনটে ফর্ম, ঠিক যেমনটা ভার্বের তিনটে ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম থাকে, প্রেজেন্ট ফর্ম থাকে এবং পাস্ট পার্টিসিপল ফর্ম, অত দরকার নেই। ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম, থার্ড ফর্ম ভার্বের, ঠিক আছে। সেরকম অ্যাডজেক্টিভ যে ওয়ার্ডটা নাউনকে মডিফাই করে তারও তিনটে ফর্ম থাকে। ফার্স্ট ফর্মকে আমরা বলবো পজিটিভ ফর্ম, সেই ফার্স্ট ফর্মের সঙ্গে ER যোগ করলে হবে কম্প্যারেটিভ ফর্ম, আর EST যোগ করলে হবে সুপারলেটিভ ফর্ম। যেমন কোল্ড পজিটিভ, কোল্ড আর ER যোগ করলাম কম্প্যারেটিভ, কোল্ডেস্ট EST যোগ করলাম সুপারলেটিভ। তাহলে এখানে স্মার্টার আছে, দেখো ER মানে কম্প্যারেটিভ। এবার আমাদেরকে এত কথা বলার মূল উদ্দেশ্য কি, কম্প্যারেটিভ ডিগ্রির পরে এনাফ বসে না, এনাফের আগে সবসময় পজিটিভ ডিগ্রি বসে। স্মার্ট এনাফ হবে, স্মার্টার এনাফ কখনো হয় না, স্মার্টার এনাফ কখনো হয় না, ঠিক আছে। আর স্মার্টার কম্পারেটিভ ডিগ্রি তখনই বসবে যখন তুলনা বোঝাবে কারোর সঙ্গে। রাম স্যামের থেকে বেশি স্মার্টার, রাম ইজ স্মার্টার দ্যান স্যাম, সেরকম কারোর সঙ্গে তুলনা করছে না, তাহলে কম্পারেটিভ ডিগ্রি হবে না। আর দ্বিতীয় কথা, এনাফের আগে সবসময় পজিটিভ ডিগ্রি বসে, কম্পারেটিভ ডিগ্রি বসে না, তাহলে স্মার্ট হবে। রাজেশ ইজ স্মার্ট এনাফ টু গেট সিলেক্টেড ফর দিস পোস্ট, গেল। এবার যাবো নেক্সট 78 কি বলছে, দেখো 78 বলছে হি সেইড দ্যাট, সে বলেছিল যে প্রিয়াঙ্কা ওয়াজ দ্য মোস্ট ইউনিক সিঙ্গার, প্রিয়াঙ্কা হলো সব থেকে আলাদা একটা অন্য ধরনের সিঙ্গার অফ আওয়ার কলেজ, আমাদের কলেজের। দেখো এখানে যে ইউনিক ওয়ার্ড এবং তার আগে যে দ্য মোস্ট আছে, তাহলে বুঝতেই পারছো দ্য মোস্ট বোঝাচ্ছে মানে সুপারলেটিভ ডিগ্রি করতে চেয়েছে। মাচ কম্পারেটিভ ডিগ্রি, মাচ পজিটিভ ডিগ্রি, মোর কম্পারেটিভ ডিগ্রি, মোস্ট সুপারলেটিভ ডিগ্রি, অ্যাডজেক্টিভ, ঠিক আছে। তো এবার ব্যাপারটা বুঝতে হবে, কিছু কিছু ওয়ার্ড আছে আমাদের দুটো তিনটে, ইউনিক, তারপরে আর কি আছে আইডিয়াল, IDEAL, আইডিয়াল। আর ধরো বলতে পারি পারফেক্ট, PERFECT, পারফেক্ট। আর কি বলতে পারি, আর বলতে পারি ফুল, FUL, ফুল, ঠিক আছে। হ্যালো, কারেক্টও ধরতে পারো, কারেক্টও ধরতে পারো, CORRECT, কারেক্ট। তাহলে এই সমস্ত ওয়ার্ডগুলো নিজেরা সবসময়, যেমন আর একটা ইউনিক, ঠিক আছে। তো তাহলে ইউনিক, আইডিয়াল, পারফেক্ট, ফুল, কারেক্ট, এরা নিজেরাই এদের মধ্যে সুপারলেটিভের সেন্স বহন করে, তাহলে আলাদা করে দ্য মোস্ট দেওয়ার কোনো দরকার নেই। তাহলে আইডিয়াল, পারফেক্ট, ফুল, কারেক্ট, ইউনিক, এই ওয়ার্ডগুলো নিজেরা সুপারলেটিভের সেন্স ইউজ করে, সেই কারণে এদের আগে কখনো এই দ্য মোস্ট আবার সুপারলেটিভ ডিগ্রি দেওয়ার কোনো দরকার নেই। তাহলে কি হবে, দেখো ইউনিক ওয়ার্ডটা কিন্তু ইউ দিয়ে শুরু হচ্ছে, ইউ ভাওয়েল, তাহলে ভাওয়েলের আগে আমরা জানি অ্যান বসে, কিন্তু যে ভাওয়েলগুলোর উচ্চারণ ইউ বা ওয়া হয় তাদের আগে একটা এ বসে, অ্যান বসে না, ভাওয়েল থাকা সত্ত্বেও এ বসবে। যে ভাওয়েলের উচ্চারণ ইউ বা ওয়ার মতো হয় তাহলে তাদের আগে এ বসে, তাহলে দা মোস্ট তো হচ্ছে না, ইউনিক সুপারলেটিভ ডিগ্রি বলে দা মোস্ট উঠে গিয়ে এখানে একটা এ হবে, যেহেতু ইউনিকের উচ্চারণ ইউ এর মতো হচ্ছে, এই কারণে অ্যান না বসে এ বসবে। তাহলে বাক্যটা কি হচ্ছে একবার পুরো শুনে নিই। হি সেইড দ্যাট, সে বলেছিল যে প্রিয়াঙ্কা ওয়াজ এ ইউনিক, দা মোস্ট উঠে গিয়ে হবে এ ইউনিক সিঙ্গার অফ আওয়ার কলেজ। যাবো নেক্সট 79 কি বলছে, দেখো 79 বলছে দিস শর্ট ইজ কম্প্যারেটিভলি বেটার, বলছে এই ধরনটা অনেক বেশি বেটার। দেখো কম্প্যারেটিভলি ওয়ার্ডটা কিন্তু কম্প্যারেটিভলি ওয়ার্ডটাও তুলনা বোঝাচ্ছে, আবার বেটার ডিগ্রিটা কম্প্যারেটিভের সেন্স তুলনা বোঝাচ্ছে। তাহলে দুটো ওয়ার্ড একই রকম অর্থ প্রকাশ করলে
দুটো একই অর্থের ওয়ার্ড পাশাপাশি কখনোই বসবে না, দুটো একই অর্থের ওয়ার্ড একই সেন্টেন্সে পাশাপাশি বসবে না। তাহলে এখানে আমরা প্রথম কম্পারেটিভলি তুলে দেবো, যেহেতু বেটার নিজে কম্পারেটিভ ডিগ্রি হলো। তাহলে বাক্যটা কী হচ্ছে দেখো, বলছে দিস শট ইজ কম্পারেটিভলি বা বেটার, দিস শট এই ধরনটা আর অনেক বেশি ভালো দ্যান দ্য আদার ওয়ান, অন্যটার থেকে এই জিনিসটা বেটার দ্যান আদার ওয়ান, অন্য জিনিসের থেকে। তাহলে কম্পারেটিভ বাদ যাবে। যেমন নেক্সট 80 কী বলছে দেখো, 80 বলছে যে এভরিওয়ান ওয়াজ সারপ্রাইজ টু নোট দ্যাট, সবাই অবাক হয়ে গেছিলো এটা জেনে যে রহিম ম্যারিড এ গার্ল, রহিম বিয়ে করেছিল একটা মেয়েকে, হু ওয়াজ মোর বিউটিফুল অ্যান্ড মোর টল দ্যান হি, তার থেকে অনেক বেশি সুন্দর এবং তার থেকে বেশি লম্বা। তাহলে দেখো টল যে ওয়ার্ডটা আছে, টল একটা অ্যাডজেক্টিভ, টল গার্ল নাউনকে মডিফাই করে যে ওয়ার্ড তাকে অ্যাডজেক্টিভ বলি, তাহলে টল ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ, দেখো তার আগে একটা মোর দিয়েছে, মোরও কিন্তু কম্পারেটিভ ডিগ্রি। এবার যে সমস্ত আমাদেরকে মনে রাখতে হবে, যে সমস্ত অ্যাডজেক্টিভগুলোর ইআর আর ইএসটি ফর্ম হয়, ইআর আর ইএসটি ফর্ম হয়, তাদের আগে মোর বা মোস্ট আনার কোনো দরকার নেই। টলের তো কম্পারেটিভ ফর্ম হয়, তাহলে আমি টলকে কম্পারেটিভ করার জন্য আগে কেন মোর আনবো, ঠিক আছে, যার হয় না তার আগে মোর আনবো। যেমন মোর বিউটিফুল, বিউটিফুলের বিউটিফুল আর বিউটিফুলেস্ট হয় না, তাহলে মোর বিউটিফুল, মোর পাওয়ারফুল, এদের ক্ষেত্রে আমরা মোর বা মোস্ট আনবো। কিন্তু টলের তো কম্পারেটিভ ফর্ম আছে, টল, টলার, টলেস্ট। তাহলে টলের কম্পারেটিভ ফর্ম যেহেতু আছে, সেই কম্পারেটিভ ফর্মটাই লিখে দেব, মোর দেব না। তাহলে টলের কম্পারেটিভ ফর্ম টলার। তাহলে কী হবে, এভরিওয়ান ওয়াজ সারপ্রাইজড, এভরিওয়ান ওয়াজ সারপ্রাইজড, সবাই বিস্মিত হয়ে গেছিলো, টু নোট, এটা নোট করে দ্যাট রহিম ম্যারিড এ গার্ল, রহিম বিয়ে করেছিল একটা মেয়েকে, হু ওয়াজ মোর বিউটিফুল অ্যান্ড টলার দ্যান হি। তাহলে এখানে মোর উঠে যাবে। সব বুকস অন ইংলিশ গ্রামার আর অ্যাভেলেবল উইথ মি, ইংলিশ গ্রামারের উপরে অনেক বই, এই জায়গাটা ভালো করে খেয়াল করতে হবে, অনেক বই আমার কাছে অ্যাভেলেবেল আছে। ভেরি ইম্পর্টেন্ট, দেখো দুটো ফ্রেজ আছে, দুটো ফ্রেজ, একটা হচ্ছে শুধু লট, LOTS, শুধু লটস অফ মানে অনেক বোঝাতে ইউজ করি, আর যখন এর আগে একটা এ দেবো তখন লটের সঙ্গে এসটা হবে না, এ লট অফ বা শুধু লটস অফ। যদি এ না থাকে লটের সঙ্গে এস দেবো, আর এ থাকলে লটের সঙ্গে এস দেওয়ার কোনো দরকার নেই। দুটোর মানে হচ্ছে অনেক, দুটোর মানে হচ্ছে অনেক। তাহলে এখানে কি আছে দেখো, এখানে এ আগে আছে, তাহলে এ থাকলে আমার লটের সঙ্গে এস দেওয়ার কোনো দরকার নেই, তাহলে হবে এ লট অফ বুকস, ঠিক আছে। তাহলে হবে হচ্ছে এ লট অফ বুকস, এক্সট্রা এস যেটা আছে সেটা বাদ যাবে, ঠিক আছে। তাহলে হবে এ লট অফ বুকস অন ইংলিশ গ্রামার আর অ্যাভেলেবল উইথ মি। এবার যাবো নেক্সট 82 কি বলছে দেখো, 82 বলছে আই টোল্ড হার, আমি তাকে বলেছিলাম, ইট উড বি অল দ্য মোর, ইট উড বি অল দ্য মোর, ইট উড বি অল দ্য মোর বেটার, এটা হবে অনেক বেশি ভালো, ইফ শি হারসেলফ, যদি সে নিজে, টক টু দ্য গ্রুম, সে যদি নিজে বরের সঙ্গে কথা বলে তাহলে খুব ভালো হবে। এবার দেখো মোর একটা কম্পারেটিভ ওয়ার্ড, বেটার একটা কম্পারেটিভ ওয়ার্ড, দুটো কম্পারেটিভ ওয়ার্ড আমাদের পাশাপাশি বসানোর কোনো দরকার নেই, তাহলে মোরটাকে বাদ দিয়ে দেব। তাহলে কি বলবো আমরা, আই টোল্ড হার, আমি তাকে বলেছিলাম, দ্যাট ইট উড বি বেটার ইট উড বি অল দ্য বেটার, এটা হবে ভালো, মোরটা বাদ দেবো, যেহেতু বেটার আমাদের কম্পারেটিভ ডিগ্রি আসে, তাহলে ইট উড বি অল দ্য বেটার ইফ শি হারসেলফ টক টু দ্য গ্রুম। এবার যাবো নেক্সট, তাহলে এখানে মোরটা হবে না। এবার যাবো 83 কি বলছে দেখো, 83 বলছে শি ডাজ নট হ্যাভ সাম মানি, তার কাছে তার কাছে, এখানে দেখো প্রথম বাক্যটা আর কি ডাজ নট আছে বলে আমার পড়তে একটু অসুবিধা হচ্ছে। কোনো বাক্যে যদি নেগেটিভ হয়, তাহলে সেই নেগেটিভ বাক্যে কখনো সাম বসে না, নেগেটিভ বাক্যে এনি হবে। আমার কাছে কিছু পয়সা, সাম মানে তো কিছু, তাহলে সে কিছু যখন বলবে, যখন কিছু পয়সা তোমার কাছে আছে, তাহলে তুমি নেগেটিভ সেন্স কেন ইউজ করবে? তাহলে নেগেটিভ বাক্যে সবসময় মনে রাখবে নেগেটিভ, আমার কাছে কিছু পয়সা আছে, আই হ্যাভ সাম মানি, এখানে নট দেওয়ার কোনো প্রয়োজন নেই। যদি আমি নট আনতে চাই তাহলে এনি মানি হবে, আমার কাছে কোনো পয়সা নেই, আই ডু নট হ্যাভ এনি মানি, তো এখানে নেগেটিভ সেন্স দিয়েছে, তাহলে সাম হবে না, এনি হবে। শি ডাজ নট হ্যাভ, তার কাছে নেই, এনি মানি, কোনো টাকা, টু বাই এ নিউ রেফ্রিজারেটর, একটা নতুন রেফ্রিজারেটর কেনার জন্য। তাহলে পজিটিভ বাক্যে যখন কিছু টাকা আছে বোঝাবে তখন হবে সাম, কিছু বোঝাবে, আর নেগেটিভ বাক্যে কিছু নেই বলতে তখন এনি ইউজ করবো। তাহলে এনি ওয়ার্ডটা নেগেটিভ বাক্যে, সাম ওয়ার্ডটা অ্যাফার্মেটিভ, হ্যাঁ বোধক বাক্যে। এবার দেখো পরেরটা যাই, 84 দাগ কি বলছে, 84 দাগ বলছে নাও এ ডেজ, এখনকার দিনে, দ্য ওয়েদার ইজ গেটিং, আবহাওয়াটা হচ্ছে মোর কোল্ড,
অনেক বেশি কোল্ড হচ্ছে। দেখো মোর ওয়ার্ডটা কিন্তু কম্পারেটিভ ডিগ্রি বোঝাতে চাইছে, আর কোল্ড একটা অ্যাডজেক্টিভ। দেখো কোল্ডের কি ইআর ইএসটি ফর্ম হয়? কোল্ড, কোল্ডার, কোল্ডেস্ট, তাহলে কোল্ডের ইআর ইএসটি ফর্ম হচ্ছে, তাহলে আমার কম্পারেটিভ করার জন্য মোরটাকে আনবো না, কোল্ডার করে দেবো। তাহলে কি হবে? নাও এ ডেজ দ্য ওয়েদার ইজ গেটিং কোল্ডার, মোরটাকে বাদ দিয়ে দাও, কোল্ডের যেহেতু ইয়ার ফর্ম আছে। এবার যাবো নেক্সট 85 কি বলছে আমরা দেখব। বলছে অল দ্য বুকস ওয়্যার ইনডিড ইন্টারেস্টিং, সমস্ত বইগুলো সত্যি সত্যি, ইনডিডের মানে কিন্তু ট্রুলি, তাহলে ইনডিড ইন্টারেস্টিং, সমস্ত বইগুলো সত্যি সত্যি মজাদার ছিল, বাট দ্যাট ওয়ান, কিন্তু ওই বইটা ছিল কি দ্য মোর ইন্টারেস্টিং, দ্য মোর ইন্টারেস্টিং। দেখো এখানে এবার ব্যাপারটা যেটা আছে, কম্পারেটিভ ডিগ্রি মোর, আমরা কম্পারেটিভ ডিগ্রির আগে কিন্তু দা ইউজ করি না, কম্পারেটিভ ডিগ্রির আগে দা ইউজ করি না, সুপারলেটিভ ডিগ্রির আগে দা ইউজ করি, সুপারলেটিভ ডিগ্রির আগে আমরা দা ইউজ করি। তাহলে নর্মাল, এটা নর্মাল কেস, ঠিক আছে। কম্পারেটিভ ডিগ্রির আগেও আমরা দা ইউজ করি, সেটা কোন ক্ষেত্রে আমি একটু বলছি। তাহলে আগে এটা দেখে নিই কোথায় ভুল আছে, ভুলটা দা হবে না। অল দ্য বুকস ওয়ার ইনডিড ইন্টারেস্টিং, সমস্ত বইগুলো সত্যি সত্যি মজাদার, বাট দ্যাট ওয়ান, ওই বইটা ওয়াজ মোর ইন্টারেস্টিং, এসে বেশি মজাদার। এবার তাহলে এখানে দাটা হচ্ছে না, দা বাদ। এবার কম্পারেটিভ ডিগ্রি থাকলেও আমরা জানি নর্মালি সুপারলেটিভ ডিগ্রির আগে দা বসে। হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, হি ইজ দ্য মোস্ট পাওয়ারফুল ফাইটার ইন দ্য গ্রুপ। তাহলে সুপারলেটিভ, মোস্টের আগে দা, বেস্টের আগে দা, কোল্ডেস্টের আগে দা, সুপারলেটিভ ডিগ্রির আগে দা বসে। তাহলে কম্পারেটিভ ডিগ্রির আগে কখন আমরা দা বসাবো? যখন ধরো এইরকম বাক্য বলবো যে কোনো ব্যক্তি দুজনের মধ্যে, সবার মধ্যে বেটার বা তাদের মধ্যে বেটার, সেই ক্ষেত্রে আমি দা ওয়ার্ডটা ইউজ করবো। যেমন ধরো আমি বললাম যে হি ইজ, সে হয় বেটার, BETTER, শি ইজ বেটার অব আর বিটুইনের ক্ষেত্রে আমরা দা ইউজ করবো, অফ দ্য টু, শি ইজ বেটার অফ দ্য টু, বা শি ইজ বেটার বিটুইন। এখানে অফ এর জায়গায় আমরা বিটুইন ওয়ার্ডটাকেও ইউজ করতে পারি, BETWEEN। যদি এরকম বাক্য হয় যে হি ইজ বেটার, সে হয় অনেক বেটার অফ দ্য টু, ওই দুজনের মধ্যে, বা বিটুইন দ্য টু, ঠিক আছে, সেই ক্ষেত্রে আমরা এই বেটার ওয়ার্ডের আগে দাটা বসাতে পারি। হি ইজ দ্য বেটার অফ দ্য টু, বা হি ইজ দ্য বেটার বিটুইন দ্য টু। তো যখন কোনো বাক্যে দুটো ইন্ডিভিজুয়াল থাকবে না, বাক্যগুলো এই রকম হবে যে হি ইজ বেটার অফ দ্য টু, বা হি ইজ বেটার বিটুইন দ্য টু, সেই ক্ষেত্রে আমরা বেটারের আগে বা কম্পারেটিভ ডিগ্রির আগে দা বসাতে পারি। ভেরি ক্লিয়ার। এবার যাবো নেক্সট, নেক্সট কী বলছে দেখো। নেক্সট বলছে 86 দেয়ার ওয়্যার অনলি টু ওয়ারিয়ার্স, এখানে ছিল শুধুমাত্র দুজন ওয়ারিয়ার্স। দেখো বলেছিলাম অনলি ওয়ার্ডটা যাকে মডিফাই করে ঠিক তার আগেই বসে, দেখো এখানে দুজন ওয়ারিয়ারকে মডিফাই করেছে, তাহলে দুজনের আগেই দেখো অনলি ওয়ার্ডটা আছে। ভেরি ক্লিয়ার। তাহলে এখানে ভুল তো অবশ্যই নেই, কিন্তু আমরা পড়বো দেয়ার ওয়্যার অনলি টু ওয়ারিয়ার্স, এখানে ছিল শুধুমাত্র দুজন যোদ্ধা, বাট ইচ অ্যান্ড এভরি ওয়ারিয়ার, প্রত্যেকটা ওয়ারিয়ার ওয়াজ ইকুয়াল টু 6%, 6 জনের সমান ছিল। ভেরি ইম্পর্টেন্ট। দেখো প্রথমে কিন্তু মেনশন করে দিয়েছে দুজন যোদ্ধা ছিল, আর ইচ অ্যান্ড এভরি, এই ইচ অ্যান্ড এভরি যখন একসঙ্গে বসে তখন দুইয়ের বেশি বোঝায়, আর দুজন যেহেতু বলেছে তাহলে দুজনের ক্ষেত্রে আমরা প্রত্যেককে বোঝাতে গেলে ইচ, শুধু ইচ ইউজ করব, এভরি দরকার নেই। তাহলে কি হবে বাক্যটা একবার পড়ি। দেয়ার ওয়্যার অনলি টু ওয়ারিয়ার্স বাট each one was equal to 6%, each one and every দেওয়ার দরকার নেই, each and every একসঙ্গে তখনই বসবে যখন দুইয়ের বেশি বোঝাবে, তাহলে এখানে শুধু each বসবে। ভেরি ক্লিয়ার। each ওয়ারিয়ার তো আছেই, তাহলে each warrior was equal to 6%। এবার যাবো নেক্সট 87 কি বলছে দেখো। 87 বলছে হোল দ্য চ্যাপ্টার, মানে সমস্ত চ্যাপ্টারটা অফ দিস গ্রামার বুক, এই গ্রামার বইয়ের ইজ ফুল অফ ইরার্স, ভুলে ভরা। তাহলে আমরা কখনোই হোল দ্য চ্যাপ্টার বলি না, আগে আর্টিকেল দেবো তারপরে হোল চ্যাপ্টার বলবো। যেমন ধরো বলি, কখনো বলি যে দ্য বয়েজ অল, ঠিক আছে, বয়েজ অল, বা ধরো একদম তাই অল দ্য বয়েজ বলি না, সরি একদম তাই অল দ্য বয়েজ বলি, তাহলে আগে দা আসে, তারপরে কিন্তু হোল ব্যাপারগুলো বা বয়েজ ব্যাপারগুলো পরে যাবে। তাহলে এখানে কি হবে, এখানে হোল আগে হবে না, দ্য হোল চ্যাপ্টার হবে, আর্টিকেলটা আগে আসবে, ঠিক আছে। এটাকে বলি আমরা হচ্ছে কনভার্সন, হ্যাঁ একদম না, কনভার্সন না, এটাকে বলি ইনভার্সন, মানে এলোমেলো করে দিয়েছে, ঠিক আছে, এটাকে বলি আমরা ইনভার্সন। তাহলে এটা ইনভার্সনে আছে, মানে এলোমেলো আছে, জিনিসটাকে আমাদেরকে গুছিয়ে ঠিক করে নিতে হবে। তাহলে কখনোই আমরা এরকম বলবো না, হোল দ্য চ্যাপ্টার বলবো না, আমরা বলবো দ্য হোল চ্যাপ্টার, হোল চ্যাপ্টারটা একসঙ্গে রাখবো, দাটা আগে দেবো। ভেরি ক্লিয়ার। তাহলে এবার যাবো নেক্সট
বলছে 88 কি বলছে, 88 বলছে ক্যান উই রিলাই অন দ্য এজেন্সি, আমরা কি বিশ্বাস করতে পারি এই এজেন্সির উপরে ফর দ্য লাস্ট নিউজ অফ দ্য ডে, এই দিনের শেষ নিউজটার প্রতি। এই লাস্ট ওয়ার্ডটাকে ভালো করে ফলো করতে হবে। দেখো যে জিনিসগুলো, যে নিউজগুলো, যে বইগুলো, যে মুভিগুলো প্রতিনিয়ত পাবলিশ হয়, একটা ধারাবাহিকতা থাকে তার মধ্যে, প্রতিনিয়ত পাবলিশ হয়, সেই জিনিসগুলো, সেই পাবলিকেশানগুলো, সেই ভলিউমগুলো, বইয়ের যে ভলিউম, সেই ভলিউমগুলো তার আগে আমরা লাস্ট দেবো না, শেষটা বোঝাতে, শেষেরটা। তাহলে আরেকবার শুনে নাও, যে জিনিসগুলো প্রতিনিয়ত পাবলিশ হয়, প্রতিনিয়ত রিলিজ হয়, প্রতিনিয়ত বের হয়, তার শেষটাকে বোঝাতে আমরা লাস্ট বলবো না, আমরা বলবো লেটেস্ট। যেমন নিউজ প্রতিনিয়ত বের হচ্ছে, আমরা আগেরটাকে লাস্ট বলবো না, লেটেস্ট বলবো, লেটেস্ট নিউজ। আর কি হতে পারে, ভলিউম, লেটেস্ট ভলিউম, ঠিক আছে, লেটেস্ট এডিশন গেল। তাহলে এই ওয়ার্ডগুলোর আগে আমরা যে জিনিসগুলো প্রতিনিয়ত পাবলিশ হয় তার আগে আমরা লেটেস্ট বলবো, লাস্ট শেষ বোঝাতে। তাহলে লাস্ট হবে না, লেটেস্ট হবে। এবার যাবো নেক্সট 89 কি বলছে, দেখো রাম ইজ জুনিয়র। তাহলে আমরা জানি জুনিয়রের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, জুনিয়র, ইনফিরিয়ার, সুপিরিয়ার, এদের পরে কিন্তু টু বসে অ্যাপ্রোপ্রিয়েট, তাহলে দেন উঠে গিয়ে টু হবে। রাম ইজ জুনিয়র টু শ্যাম অ্যান্ড ওল্ডার দ্যান গণেশ, গণেশের থেকে বড়, ওল্ডারের পরে কিন্তু দ্যান বসবে, কিন্তু জুনিয়র, ইনফিরিয়ার, সুপিরিয়ার, ইয়ঙ্গার, এদের পরে কিন্তু অলওয়েজ টু বসবে। মানে জুনিয়রের পরে দ্যান উঠে গিয়ে টু বসবে। এবার যাবো নেক্সট, বলছে দ্য মিলিট্যান্টস, আতঙ্কবাদীরা এন্টার্ড দ্য প্যালেস, সেই রাজপ্রাসাদে প্রবেশ করেছিল, ফ্রম দ্য অ্যাটমোস্ট গেট, মানে বলতে চেয়েছে একদম সব থেকে, রাজপ্রাসাদ মানে বুঝতে পারছো বাড়ির অনেকগুলো গেট থাকবে, তাই বলতে চেয়েছে একদম বাইরের যে গেটটা আছে, একদম বাইরের গেট, সেই বাইরের গেট থেকে তারা প্রবেশ করেছিল উইথ গানস, বন্দুক নিয়ে। তাহলে এখানে অ্যাটমোস্ট আমরা ইউজ করি না, সব থেকে দূরের বলতে আমরা কি করি, আউটার মোস্ট, OUTER, আউটার মোস্ট, MOST, আউটার মোস্ট। তাহলে এখানে হবে আউটার মোস্ট হলো। তাহলে এখানে হবে, একবার দেখে নাও যে কি বলেছে, দ্য মিলিট্যান্টস এন্টার্ড দ্য প্যালেস, মিলিট্যান্ট প্রবেশ করেছিল রাজপ্রাসাদে, ফ্রম দ্য অ্যাটমোস্ট না আউটার মোস্ট গেট থেকে, উইথ গানস, বন্দুক নিয়ে। যাবো নেক্সট 91 কি বলছে, দেখো 91 বলছে শি ক্যান নট সিং, সে গান করতে পারে না, মাচ দ্যান 4 songs। দেখো আমাদেরকে জানতে হবে যে নাউনগুলো কাউন্ট করতে পারি আমরা তাকে বলি কাউন্টেবল নাউন, যেগুলো গুনতে পারি না সেগুলোকে বলবো আনকাউন্টেবল নাউন হলো। তাহলে দেখো গান কি গোনা যায়, অবশ্যই গান গোনা যায়। তাহলে যে নাউনগুলো গোনা যায় তাদের আগে আমরা বসাবো কি, তাদের আগে বসাবো মেনি, MANY, মেনি কিছু বোঝাতে, মেনি আর ফিউ, ফিউ। তাহলে যে নাউনগুলো আমরা গুনতে পারি তাদের আগে বসাবো মেনি আর ফিউ, আর যে নাউনগুলো আমরা গুনতে পারি না তাদের আগে, মানে আনকাউন্টেবল নাউন, তাদের আগে বসাবো হচ্ছে সাম, SOME, সাম বসাবো, আর কি বসাবো, লিটল বসাবো, LITTLE, লিটল বসাবো, আর কি বসাবো, মাছ বসাবো, MUCH, মাছ, MUCH, মাছ হলো। তাহলে আনকাউন্টেবল নাউনের আগে সাম, লিটল আর মাছ, আর কাউন্টেবলের আগে বসবে মেনি আর ফিউ। তাহলে এখানে গান যেহেতু কাউন্টেবল, তাহলে আগে মাছ তো বসবেই না। অলরাইট, তাহলে এবার যাবো, তাহলে এখানে কি বসাবো, তাহলে মাছ মানে কিন্তু কিছু বলতে, দেখো আবার দ্যান আছে, তাহলে দ্যানের আগে কিন্তু একটা কম্পারেটিভ ডিগ্রি লাগবে, দ্যানের আগে একটা কম্পারেটিভ ডিগ্রি লাগবে। তাহলে মাছ তো বসবেই না যেহেতু কাউন্টেবল, তাহলে এখানে মাছ তুলে দিয়ে আমরা মোর বসিয়ে দেখি মানাচ্ছে কি না, যেহেতু দ্যান আছে, দ্যানের আগে একটা কম্পারেটিভ ডিগ্রি লাগবে। তাহলে কি বলছে একবার পড়ি, শি ক্যান নট সিং, সে গাইতে পারে না, মোর দ্যান 4 songs, 4টে গানের বেশি, অ্যাট এ স্ট্রেচ, এই অ্যাট এ স্ট্রেচ একটা ফ্রেজ যার মানে হচ্ছে কন্টিনিউয়াসলি, এক নাগারে। তাহলে এখানে মাছ উঠে গিয়ে মোর বসবে। আচ্ছা নেক্সট বলছে কি 92 দাগ, বলছে হি অর্ডার্ড অ্যাজ ইফ, সে আদেশ দিয়েছিল, অ্যাজ ইফ যেন, হি ওয়াজ, সে ছিল, মাই মাস্টার, আমার প্রভু। এবার দেখো এখানে বুঝতে হবে একটা ভেরি ইম্পর্টেন্ট নিয়ম, বাক্যে সাবজেক্ট যখন কল্পনা করে কিছু হওয়া বোঝাবে, সেটা সম্ভব বা অসম্ভব যাই হোক না কেন, বাক্যের যে সাবজেক্ট, এই সাবজেক্ট যখন কল্পনা করে কিছু হওয়া বোঝাবে, তখন সেই সাবজেক্টের পরে ওয়্যার বসবে। কি বসবে? ওয়্যার, WERE। যেমন ধরো আমি বললাম আমি যদি পাখি হতাম, ইফ আই ওয়্যার এ বার্ড, ইফ আই ওয়্যার এ বার্ড। যদি আমি প্রাইম মিনিস্টার হতাম, ইফ আই ওয়্যার the prime minister, if I were the chief minister, if I were an IPS officer। তাহলে কল্পনা করে সাবজেক্ট যদি কিছু হওয়া বোঝায় তাহলে ওয়্যার বসবে। কি বসবে? ওয়্যার, WERE, ওয়্যার। ওকে, ক্লিয়ার? তাহলে এখানে কল্পনা করে হওয়া বোঝাচ্ছে। দেখো হি অর্ডার, সে আমাকে আদেশ দিয়েছিল, অ্যাজ ইফ, যেন। অ্যাজ ইফ একটা ফ্রেজ যার মানে হলো যেন। তাহলে অ্যাজ ইফ সে ছিল আমার মাস্টার, কিন্তু সে তো আমার মাস্টার ছিল না, তাহলে আমার মাস্টার হতে চাইছি, তাহলে ওয়াজ উঠে গিয়ে ওয়্যার হবে, ওয়াজ উঠে গিয়ে ওয়্যার। এবার যাব নেক্সট কি বলছে, দেখো 93 দাগ,
গড সেভস, ভগবান বাঁচিয়ে দিক দ্য কুইন অফ ভিক্টোরিয়া, ভিক্টোরিয়ার কুইনকে, ভিক্টোরিয়ার রানীকে। তাহলে যখনই এই রকম বাক্য বলবো গডের পরে কখনোই গড থার্ড পার্সন অলওয়েজ সিঙ্গুলার, আমরা সিঙ্গুলার না, ভগবানকে ধরো আমরা সিঙ্গুলার ধরলাম বা সিঙ্গুলার ধরলাম না, প্লুরালি ধরলাম, ঠিক আছে, কিন্তু মনে রাখতে হবে গডের পরে এই যে সেভ ওয়ার্ড, যদি গডের আমরা জানি কি থার্ড পার্সন সিঙ্গুলার হলে সাবজেক্ট ভার্বের প্রথম ফর্মের সঙ্গে এস বা ইয়েস হয়, যেমন হি গোজ হবে, হি গোজ, রাম গোজ, স্যাম ইটস, স্যাম রিডস, তাই তো। তাহলে থার্ড পার্সন সিঙ্গুলার হলে ভার্বের প্রথম ফর্মের সঙ্গে এস বা ইয়েস হবে, কিন্তু গডের ক্ষেত্রে একমাত্র ব্যতিক্রম, গডের ক্ষেত্রে কখনোই ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে এস বা ইয়েস হয় না, শুধু হয় গড সেভ। তখন আমরা বলে থাকি সবসময় গড সেভ মি, গড সেভ মি, কখনো গড সেভস মি বলি না কিন্তু, ঠিক আছে। তাহলে গডের পরে এখানে সেভস হবে না, শুধু সেভ হবে। তাহলে এখানে কী হবে, সেভস উঠে গিয়ে শুধু সেভ হবে, এস উঠে যাবে। এবার যখন নেক্সট 94 কী বলছে দেখো, 94 বলছে যে ইফ ইট ওয়াজ সো, যদি এটা সেই রকমটা হতো তাহলে কি হতো, পোয়েট্রি উড সিজ, পোয়েট্রি বন্ধ হয়ে যেত, টু ম্যাটার, অস্তিত্ব থাকা, তার মানে যদি এই ব্যাপারটা সেরকমই হতো তাহলে কবিতার কোনো অস্তিত্ব থাকতো না। তাহলে দেখো এখানেও সাবজেক্ট একটা অসম্ভব কিছু হওয়া বোঝাচ্ছে, সাবজেক্ট এখানে কি, সাবজেক্ট কিন্তু ইট, সাবজেক্ট ইট, যদি এটা হতো, এবার হওয়াটা হচ্ছে ওয়াজ দিয়ে বোঝাচ্ছে, কিন্তু যদি এটা হতো সম্ভাবনা বোঝাচ্ছে, তাহলে সাবজেক্ট এখানে কোনো কিছু হওয়া বোঝাচ্ছে, কল্পনা করে হওয়া, তাহলে ওয়াজ উঠে গিয়ে ওয়্যার হবে। একটু আগে বললাম সাবজেক্ট যদি কল্পনা করে কিছু হওয়া বোঝায় তাহলে ওয়্যার হয় সাবজেক্টের পরে। তাহলে ইফ ইট ওয়্যার সো, যদি এটা সেরকমটা হতো, পোয়েট্রি উড সিজ টু ম্যাটার, তাহলে এই ওয়াজ উঠে গিয়ে ওয়্যার হবে, কল্পনা বলছে বলে। এবার যাব নেক্সট 95 কী বলছে দেখো, 95 বলছে, আমরা দেখব 95 বলছে যে দ্য মেরিট অফ দিস বুকস, যে কোনো প্রিপোজিশনের আগেরটা সাবজেক্ট হয়, আমাদের এটা বুঝতে হবে, যে কোনো প্রিপোজিশনের আগেরটা সাবজেক্ট হয়, তাহলে অফ প্রিপোজিশনের আগে সাবজেক্ট, দ্য মেরিট, মেরিট মানে হচ্ছে গুণ বা মেধা, যেটা কিন্তু গুনতে পারি না আমরা, আনকাউন্টেবল, আর আনকাউন্টেবল সাবজেক্ট অলওয়েজ সিঙ্গুলার হয়। তাহলে প্রথম কথা প্রিপোজিশনের আগেরটা সাবজেক্ট, দ্য মেরিট সাবজেক্ট, আর দ্বিতীয় কথা দ্য মেরিট, মেধা গোনা যায় না, গুণ গোনা যায় না, তাহলে আনকাউন্টেবল, আর আনকাউন্টেবল নাউন অলওয়েজ সিঙ্গুলার হয়। তাহলে সাবজেক্ট সিঙ্গুলার হলে কিন্তু ভার্ব যেটা আছে ভার্বটাও সিঙ্গুলার হবে, কিন্তু সেটা কি আছে সেটা আমরা দেখে নেব। কী বলছে, দ্য মেরিট অফ দিস বুক, এই বইগুলোর যে গুণ সেই গুণগুলো আর হবে না, ইজ হবে, যেহেতু সাবজেক্ট হচ্ছে মেরিট সিঙ্গুলার, তাহলে ইজ নোন টু এভরিওয়ান, এই বইগুলোর যে গুণ বা মেধা সেটা সবার কাছে পরিচিত, তাহলে সাবজেক্টের সঙ্গে ভার্বের এগ্রিমেন্টে ভুল ছিল, তাহলে সাবজেক্ট সিঙ্গুলার বলে ভার্ব ইজ হবে। এবার যাবো নেক্সট 96 কী বলছে দেখো, বলছে দ্য কন্ডিশন অফ দিস পিপল বা অফ দ্য পিপল, মানুষজনদের যে অবস্থা, তাহলে এখানে বলেছিলাম দেখো প্রিপোজিশনের আগে একটা সাবজেক্ট আর প্রিপোজিশন অফ, আগে আছে দ্য কন্ডিশন, অবস্থা, তাহলে অবস্থা কিন্তু আনকাউন্টেবল, গোনা যায় না, মানুষজনগুলোর অবস্থা, কন্ডিশন আনকাউন্টেবল, গোনা যায় না, তাহলে আনকাউন্টেবল নাউন অলওয়েজ সিঙ্গুলার হয়, তাহলে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বও কিন্তু সিঙ্গুলার হবে। তাহলে ভার্বটা কি সিঙ্গুলার আছে কিনা আমরা দেখে নেব। কী বলছে দেখো, দ্য কন্ডিশন অফ দ্য পিপল লিভিং ইন রুরাল এরিয়া, রুরাল এরিয়াতে বাস করা মানুষজনদের অবস্থা, আর দিয়েছে দেখো এখানে আর হবে না, ইজ হবে, ইজ ভেরি ব্যাড, খুব বাজে। এবার যাবো নেক্সট 97 কী বলছে, প্রায় হয়ে এসছে আমাদের ক্লাস 97, 100 পর্যন্ত করবো, আর 4টে আছে আমাদের, চলো ঝামাঝাম করে ফেলি। বলছে কি 97, দ্য স্মেল অফ দিস রোজ ফ্লাওয়ার্স, বলছে এই যে গোলাপ ফুলগুলোর গন্ধ, তাহলে দেখো প্রিপোজিশন আছে অব, যে কোনো প্রিপোজিশনের আগেরটা সাবজেক্ট হয়, দ্য স্মেল সাবজেক্ট, গন্ধ কি আমরা গুনতে পারি না, আনকাউন্টেবল, তাহলে আনকাউন্টেবল নাউন অলওয়েজ সিঙ্গুলার হবে, তাহলে ভার্বটাও কিন্তু সিঙ্গুলার হওয়ার কথা, সেটা কি আছে কিনা আমরা দেখে নেব। কি বলছে দেখো, দ্য স্মেল অফ দিস রোজ ফ্লাওয়ার্স, এই রোজ ফুলের গন্ধগুলো, তাহলে সাবজেক্ট হচ্ছে দ্য স্মেল, আর হবে না, ইজ হবে, যেহেতু সাবজেক্ট সিঙ্গুলার, তাহলে ইজ ভেরি সুইট, হয় খুব মিষ্টি, তাহলে আর উঠে গিয়ে ইজ হবে। এবার যেমন নেক্সট 98 কী বলছে দেখো, ইকোনমিক কন্ডিশন, অর্থনৈতিক অবস্থা, বিটুইন দ্য টু কান্ট্রিজ, তাহলে এখানে প্রিপোজিশন কিন্তু বিটুইন, তাহলে বিটুইনের আগেরটা সাবজেক্ট হয় দ্য কন্ডিশন বা ইকোনমিক কন্ডিশন, অবস্থা গোনা যায় না, সিঙ্গুলার, আনকাউন্টেবল বলে সিঙ্গুলার, তাহলে সিঙ্গুলার সাবজেক্ট, ভার্বও কিন্তু সিঙ্গুলার হবে, সেটা কি আছে, তাহলে সাবজেক্ট যদি একটা হয় আমরা জানি কি হ্যাজ হয়, একের বেশি হলে হ্যাভ হবে, সাবজেক্ট যেহেতু সিঙ্গুলার তাহলে এখানে হ্যাভ আছে, হ্যাভ উঠে গিয়ে হ্যাজ হবে। আরেকবার দেখে নিই, দ্য ইকোনমিক কন্ডিশন বিটুইন দ্য টু কান্ট্রিজ হ্যাজ ইনক্রিজড, বেড়ে গেছে, হ্যাভ উঠে গিয়ে হ্যাজ, সাবজেক্ট যেহেতু সিঙ্গুলার। এবার যাবো 99 কী বলছে দেখো, 99 বলছে যে এ ব্যান্ড অফ মিউজিশিয়ানদের একটা ব্যান্ড,
অফ প্রিপোজিশন, অবের আগেরটা সাবজেক্ট, এ ব্যান্ড। এবার দেখো আমাদেরকে বুঝতে হবে অনেকগুলো সাবজেক্ট, অনেকগুলো ব্যক্তি নিয়ে, অনেকগুলো মানুষ নিয়ে কিন্তু একটা ব্যান্ড তৈরি হয়েছে। ব্যান্ডটা পুরোটাই একটা ইনস্টিটিউশন, একটা সংস্থা, তাহলে সংস্থাটা কিন্তু একটাই, ব্যান্ড কিন্তু একটাই, তাহলে সাবজেক্ট সিঙ্গুলার। অবের আগে আছে এ ব্যান্ড, মানে একটাই ব্যান্ড, অনেকগুলো মিউজিশিয়ান আছে কিন্তু ব্যান্ড তো একটাই, তাহলে সিঙ্গুলার। তাহলে সাবজেক্টও কিন্তু আমাদের সিঙ্গুলার হবে, কিন্তু এখানে হ্যাভ আছে। পুরো বাক্যটা পড়ে মিনিংটা বুঝে নিই। বলছে এ ব্যান্ড অফ মিউজিশিয়ান, মিউজিশিয়ানদের একটা ব্যান্ড, হ্যাভ বিন এনগেজড, হবে হ্যাজ বিন এনগেজড ফর ইনঅগোরেশন ফাংশন, যে উদ্বোধনী অনুষ্ঠান ছিল, ইনঅগোরেশন মানে উদ্বোধনী বা উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান দিয়েছিল। তাহলে এখানে হ্যাভ উঠে গিয়ে হ্যাজ হবে, যেহেতু সাবজেক্ট সিঙ্গুলার। এবার যাবো 100, আচ্ছা 101, দুটো আছে আর 100 কী বলছে দেখো, দ্য নাম্বার অফ পার্সনস, ব্যক্তিদের সংখ্যা। দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখানে বুঝতে হবে দা নাম্বার, যদি দা নাম্বার অফ বলে অলওয়েজ সিঙ্গুলার, দা নাম্বার অফ। আর যদি দা না দিয়ে এ নাম্বার অফ দেয়, এ নাম্বার অফ, তাহলেই কিন্তু সেটা প্লুরাল হয়ে যাবে। তাহলে দা নাম্বার অফ হচ্ছে সিঙ্গুলার, আর এ নাম্বার অফ মানে প্লুরাল। তাহলে আছে আমাদের দা নাম্বার অফ, তাহলে সিঙ্গুলার। দা নাম্বার অফ পার্সনস, ব্যক্তিদের সংখ্যাটা, ইন্টারেস্টেড ইন সাইকোলজি, যারা সাইকোলজি, মনোবিজ্ঞান বা মনস্তত্ত্ববিদ্যায় ইন্টারেস্টেড, আগ্রহী, আর হবে না, হবে ইজ, যেহেতু সিঙ্গুলার। তাহলে ইজ জেনারেলি স্মল, ইজ জেনারেলি সাধারণত খুবই কম। তাহলে মনস্তত্ত্ববিজ্ঞানে আগ্রহী মানুষজনদের সংখ্যাটা খুবই কম, তাহলে এখানে ভুল হচ্ছে, আর উঠে গিয়ে ইজ হবে, আর হবে না। এবার যাবো নেক্সট, আজকের শেষ এক্সাম্পল 101 কী বলছে দেখো, 101 বলছে যে দ্য কন্ডোলেন্স মেসেজেস, সহানুভূতির যে সমস্ত বার্তাগুলো, তাহলে মেসেজেস কিন্তু প্লুরাল, তাহলে যে সহানুভূতি সূচক বার্তাগুলো পাওয়া গেছিলো অন দ্য ডেথ অফ মিসেস গান্ধীর মৃত্যুতে, স্পিক, সেগুলো বলে। এই দেখো ভার্ব কিন্তু এখানে স্পিক, এতক্ষণ ধরে আমরা সাবজেক্ট পড়েছিলাম, সাবজেক্ট কোনটা, সাবজেক্ট ছিল হচ্ছে দ্য কন্ডোলেন্স মেসেজেস, যে সহানুভূতি সুলভ যে বার্তাগুলো পাওয়া গেছিলো মিসেস গান্ধীর মৃত্যুতে, সেগুলো কি করে, স্পিক, বলে, হাইলি অফ হার গ্রেটনেস, তার যে মহানত্ব, সেই মহানত্বের কথা বলে, তিনি খুব মহান ছিলেন বলে অনেক কন্ডোলেন্স, সহানুভূতি বার্তা এসেছিল। দেখো মেসেজেস যেহেতু সাবজেক্ট প্লুরাল, সাবজেক্ট কিন্তু থার্ড পার্সন, ফার্স্ট পার্সন কোনগুলো, আই আর উই ফার্স্ট পার্সন, ইউটা হচ্ছে সেকেন্ড পার্সন, আর সব থার্ড পার্সন। তাহলে এখানে মেসেজেস হচ্ছে থার্ড পার্সন কিন্তু প্লুরাল। সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার হয় তাহলেই ভার্বের ফার্স্ট ফর্মের সাথে এস বা ইএস যুক্ত হবে, কিন্তু সাবজেক্ট যদি থার্ড পার্সন প্লুরাল হয় তাহলে ভার্বের ফার্স্ট ফর্মের সাথে এস বা ইএস যুক্ত হবে না। তাহলে এখানে মেসেজেস যেহেতু প্লুরাল, তাহলে স্পিকের সঙ্গে এস যুক্ত হবে না, শুধু স্পিক হবে। আরেকবার পড়ে নিই, দ্য কন্ডোলেন্স মেসেজেস রিসিভড অন দ্য ডেথ অফ মিসেস গান্ধী, স্পিক, এই স্পিক্স হবে না, শুধু স্পিক হবে, স্পিক হাইলি অফ হার গ্রেটনেস। তাহলে গেল। আবারও ক্লাসটা শেষ করার আগে একটাই কথা বলবো, দেখো প্রত্যেকটা ইরর কিন্তু ইম্পর্টেন্ট, আর ইরর শিখছি মানে শুধুমাত্র আমরা ইরর শিখছি না, ইররের পাশাপাশি দেখো ইরর শিখছি মানে সমস্ত নিয়ম শিখে যাচ্ছি। আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে কাজে লাগছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হয়ে যাচ্ছে, প্রিপোজিশন হয়ে যাচ্ছে, ইমপ্রুভমেন্ট, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট হয়ে যাচ্ছে, সিম্পল সেন্টেন্স হয়ে যাচ্ছে, কমপ্লেক্স সেন্টেন্স শিখে যাচ্ছি, কম্পাউন্ড সেন্টেন্স শিখে যাচ্ছি, তাহলে সব শিখে যাচ্ছি। তো ইরর দিয়ে কিন্তু আমাদের পুরো গ্রামারটা কভার হয়ে যাচ্ছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রত্যেকটা নিয়ম ইম্পর্টেন্ট, প্রত্যেকটা নিয়ম লিখে রাখবে, রিভাইজ দেবে, এইভাবেই কিন্তু শেখাটা সম্ভব খুব দ্রুত, তা না হলে সম্ভব না। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্ত। এই ক্লাসটা কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে, দেখা হবে পরের দিন নেক্সট ক্লাসে।